ঈমান কবুলের জন্য 7টা শর্ত। কয়টা শর্ত ভাই? এই 7টা শর্ত সংক্ষেপে আলোচনা করব। এই 7টি শর্ত পূরণ না করে কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা আল্লাহ কবুল করবে না। এই কালেমা আল্লাহ তাআলা কবুল করবে না। এই 7টা শর্ত আগে তাকে পূরণ করতে হবে। পূরণ করার পরে ও যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে কালেমা কবুল হবে, এছাড়া কালেমা কবুল। যুবক ভাই যারা আছেন মনে রাখবেন, নাম্বার 1, 1 নাম্বার শর্ত আল ইলমু, জানা। 1 নাম্বার শর্ত হচ্ছে জানা, জ্ঞান অর্জন করা। কালেমা সম্পর্কে জানা, ঈমান সম্পর্কে জানা, তাওহীদ সম্পর্কে জানা। 1 নাম্বার শর্ত হচ্ছে জ্ঞান অর্জন করা, জানা। তুমি আগে জানো, আগে জানতে হবে তোমাকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ নবীর কাছে সর্বপ্রথম আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করলেন, সালাতের আয়াত আল্লাহ তাআলা আগে নাজিল করেন নাই, ঈমানের আয়াত আল্লাহ তাআলা আগে নাজিল করেন নাই, যাকাতের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আগে নাজিল করেন নাই, পর্দার আয়াত আল্লাহ তাআলা আগে নাজিল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই আয়াত নাজিল করলেন, ওই আয়াতের মাধ্যমে নবীকে বলা হলো, হে নবী আপনি পড়ার মাধ্যমে আগে জানেন। সুবহানাল্লাহ, আগে পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছে। রবকে আগে জানেন, রব সম্পর্কে আগে জানেন, রবকে আগে চিনেন। রবকে জেনে শুনে সজ্ঞানে তারপরে রবের প্রতি ঈমান আনয়ন করতে হবে। রব সম্পর্কে না জেনে ঈমান আনয়ন করা যায় না, আগে জানতে হবে। আগে জানা পরে মানা, আগে জানা পরে মানা। না জেনে ঈমান আনয়ন করলে কিছু সমস্যা আছে। জানার কথাটা আগে আসলো কেন? আমার দিকে তাকান, সবাই তাকান। জানার কথাটা আগে কেন আসলো? আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার পূর্বে কেন আপনাকে আমাকে জানার কথা বলা হয়েছে? ভালো করে বুঝেন। জানার কথাটা এই কারণে আসছে, আমরা যখন বাজারে কোনো পণ্য দ্রব্য ক্রয় করতে যাই, সর্বপ্রথম আমরা বাজারটা ঘুরে আগে জানি কোনটা ভালো কোনটা মন্দ, দাম দর কত, এগুলো আগে জানতে হয়। জেনে শুনে বুঝে তারপরে সেই পণ্যটা আমি ক্রয় করি। আল্লাহর বক্তব্য হলো, আমার প্রতি যদি তুমি ঈমান আনয়ন করতে যাও, তাহলে সর্বপ্রথম আমি রবকে আগে জানো, রবকে আগে চেনো, চিনে জেনে সজ্ঞানে আমি রবের প্রতি ঈমান আনয়ন করো। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার হচ্ছে আল ইলমু, জানা, জ্ঞান অর্জন করা। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা সম্পর্কে আপনাকে আমাকে আগে জানতে হবে। অনেকে হয়তো মনে করতে পারেন, হুজুর এই কালেমা সম্পর্কে জানার কি আছে? এটা তো ছোট্ট একটা কালেমা, ছোট্ট একটা বাক্য, এটার ভিতরে কি এমন আছে, কি এমন জানার আছে? না না ভাই, বিশ্বাস করেন, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা দেখতে যদিও ছোট মনে হয়, কিন্তু এই কালেমাটা বিশাল এক সমুদ্র। পুরো কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন এই কালেমাকে কেন্দ্র করে। সুবহানাল্লাহ। এই গোটা বিশ্ব আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই কালেমাকে কেন্দ্র করে। আপনার আমার জান্নাত জাহান্নাম নির্ভর করছে এই কালেমার উপরে। গোটা ইসলামটা দাঁড়িয়ে আছে এই কালেমার উপরে। সুবহানাল্লাহ। এটা শুধু একটা কালেমা না, শুধু একটা জিকির না, এটা বিশাল এক সমুদ্র। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন যে, আল্লাহ আপনি আমার এমন একটা জিকির শিক্ষা দেন যেটা দিয়ে আমি আপনার জিকির করব, অন্য কেউ করবে না, শুধু আমি এটা দিয়ে আপনার জিকির করব, অন্য কেউ না। নতুন কালেমা, নতুন জিকির। আল্লাহ তাআলা বললেন, মুসা যাও, তোমাকে আমি শিক্ষা দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি এই কালেমার মাধ্যমে আমার জিকির করো, আমাকে ডাকো। মুসা নবী বললেন যে, আল্লাহ এইটা তো পুরাতন কালেমা, এটা তো পুরাতন জিকির। সমস্ত নবী রাসূলগণ এই কালেমা দিয়ে আপনার জিকির করেছে, আপনাকে ডেকেছে। আমি তো চেয়েছিলাম আমাকে নতুন একটা জিকির কালেমা শিক্ষা দেন, আমার উম্মতের লোকজন তো এই কালেমা দিয়ে আপনাকে ডাকে, আপনার জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে, মুসা ভালো করে শোনো, 7 আসমান 7 জমিন, এই 7 আসমান 7 জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু যদি তুমি এক পাল্লায় রেখে দাও, আর আরেক পাল্লায় যদি আমার এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে রেখে দাও, তাহলে 7 আসমান 7 জমিন সহকারে যা কিছু আছে ওই সকল কিছুর তুলনায় আমি আল্লাহর কাছে কালিমার ওজনটা আরো বেশি। সুবহানাল্লাহ।
এই কালেমার ওজনটা আমি আল্লাহর কাছে আরো অনেক বেশি। অতএব এই কালেমাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। এই কালেমা সম্পর্কে আগে জানো, জ্ঞান অর্জন করো, ভালো করে বুঝেন। এই কালেমার মধ্যে দুইটা অংশ আছে। কয়টা অংশ আছে ভাই? দুইটা অংশ আছে। একটা অংশ হচ্ছে লা ইলাহা, আর একটা অংশ হচ্ছে ইল্লাল্লাহ। প্রথম অংশটা হচ্ছে পজিটিভ, দ্বিতীয় অংশটা হচ্ছে নেগেটিভ। প্রথম অংশটা হচ্ছে অস্বীকৃতি জ্ঞাপক অংশ, আর দ্বিতীয় অংশটা হচ্ছে আপনার স্বীকৃতি জ্ঞাপক অংশ। তার মানে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে গেলে আপনাকে আমাকে আগে কিছু অস্বীকার করতে হবে, আগে কিছু বর্জন করতে হবে, এরপরে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে হবে। তাফসীরকারগণ বলেন আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার পূর্বে কি অস্বীকার করতে হবে, কি বর্জন করতে হবে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সেটা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে চাও, ঈমান আনয়ন করার পূর্বে সর্বপ্রথম তোমাদের দায়িত্ব হচ্ছে, তোমাদের কর্তব্য হচ্ছে আগে সমস্ত তাগুদি শক্তিকে অস্বীকার করা লাগবে। আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার পূর্বে আগে তাগুত সম্পর্কে জানো, তাগুত সম্পর্কে আগে জানো, তাগুত সম্পর্কে বিস্তারিত জেনে শুনে তাগুতকে অস্বীকার করে এর প্রতি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো। যদি তাগুত মুক্ত ঈমান আনয়ন করতে পারো, এই ঈমান তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে ঈমান আনার আগে অস্বীকার করতে হবে, তাগুত অস্বীকার করতে হবে, তাগুত বর্জন করতে হবে। তাগুতকে অস্বীকার না করে, আল্লাহ দ্রোহী শক্তিকে অস্বীকার না করে ঈমান আনয়ন করা যায় না। দুইটা উদাহরণ দিচ্ছি। আপনার বন্ধু একটা ছেলে বিয়ে করবে, তো বিয়ে করতে গিয়ে দেখা গেল মোটামুটি তার বিয়ে শাদী সব কিছু ঠিকঠাক। তো ঠিকঠাক হওয়ার পরে বিয়ের 10-20 মিনিট আগে বন্ধু গিয়ে বলতেছে, দোস্ত তুমি যেই মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছ, এই মেয়েটার তো এখন একটা বয়ফ্রেন্ড আছে, এই দুইজনের মধ্যে মোটামুটি বেশ একটা লম্বা বছর ধরে প্রেম ভালোবাসা চলতেছে। কয় বছর? সময় কি কম হয়ে গেল নাকি? 10-12 বছর যাবৎ প্রেম ভালোবাসা চলতেছে। বন্ধু বলল তাই নাকি? বলছে হ্যাঁ। মেয়ের বাবাকে ডাকলো, বললো যে আপনার মেয়ের নাকি অবৈধ প্রেম ভালোবাসা এখনো চলতেছে, আমি আপনার মেয়েকে বিয়ে করব না। মেয়ের বাবা গিয়ে জিজ্ঞেস করলো, ছেলে বলতেছে তোমার নাকি এখনো অবৈধ প্রেম ভালোবাসা আছে? বলছে হ্যাঁ, অবৈধ প্রেম ভালোবাসা আছে। আমি একটা ছেলেকে মনে প্রাণে দিল দিয়ে আমি তাকে ভালোবাসি, আমি তাকে ছাড়া বাঁচবো না, আমি তাকে ছাড়া বাঁচবো না। নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। এখানে যারা আছে এদের মনে এরকম কারোর সাথে কোনো সম্পর্ক নাই নাকি? হ্যাঁ, না না, আপনারা সবাই তো মাশাআল্লাহ আল্লাহর ওলি। হ্যাঁ, এই যে যুবক ভাইরা এখানে বসে আছে, এটা কোনোভাবেই সম্ভব না যে আমার কারোর সাথে অবৈধ সম্পর্ক আছে। গার্লফ্রেন্ড আছে কার কার দেখি তো, একটু হাত উঠান। আচ্ছা, হাত নামান। যাদের গার্লফ্রেন্ড আছে এই সম্পর্কটা বৈধ না অবৈধ? হালাল না হারাম? মানুষ যেই সমস্ত পাপ কাজ করলে, গুনাহের কাজ করলে দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে আযাব নেমে আসে, এর মধ্যে একটা গুনাহের কাজ হচ্ছে অবৈধ প্রেম ভালোবাসা। যে সমস্ত যুবকরা অবৈধ প্রেম ভালোবাসায় জড়িত, আল্লাহর পক্ষ থেকে আযাব গজব আসার আগে এই হারাম সম্পর্ক ছাড়ার দরকার আছে না নাই? আপনার যদি বিয়ের বয়স হয়ে থাকে, বাবাকে বলেন, মাকে বলেন যে আব্বু আমি বিয়ে করতে চাই, একটা মেয়ে দেখে আমাকে বিয়ে করিয়ে দেন। এরকমটা বলার দরকার আছে না নাই? বলেন, দরকার আছে না নাই? বাবা যদি করাতে না চায়, তাইলে আলেম ওলামাদেরকে দিয়া বাবা মাকে বুঝাইবেন যাতে বিয়েটা করিয়ে দেয়। আচ্ছা, যাই হোক, আমরা অন্যদিকে চলে যাচ্ছি। হ্যাঁ, কিসে বিয়ে দিবে কে? ওরে আল্লাহ। আচ্ছা, আমি কথা প্রসঙ্গে কথা টানলাম, শোনেন। সাংসারিক জীবনে
সাংসারিক জীবনের শান্তির জন্যে ছেলে সরকারি চাকরি করে কিনা, পুলিশ অফিসার কিনা, এগুলা খুঁজবেন না, এগুলা জরুরি বিষয় নয়। মেয়েকে বিয়ে দিবেন, দেখবেন ছেলেটা ভালো মানুষ কিনা, দিনদার কিনা, বাবা ভালো মানুষ কিনা, সমাজে তাদের একটা ভালো অবস্থান আছে কিনা, চরিত্রটা সুন্দর কিনা, এগুলো একটু দেখে শুনে তারপরে বিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এখন যে সমস্ত যুবকরা বলে যে হুজুর আমরা বেকার ছেলে এই জন্য বিয়ে দেয় না। আচ্ছা বুঝলাম আপনি বেকার, এটা একটা নেগেটিভ সাইড। আপনার 3টা ভালো গুণ বলেন তো, যেইটা দেখা মেয়ের বাপ তার মেয়েকে আপনার হাতে উঠিয়ে দিবে। 3টা ভালো গুণ বলেন। 1 নাম্বার ভালো গুণ, নামাজ পড়ে না। 2 নাম্বার ভালো গুণ, বখাটে কাটিং, চুল কাটে। 3 নাম্বার ভালো গুণ, হ্যাঁ এটা মনে হয় কমন পড়ছে। হ্যাঁ গুড, এটা ভালো, এটা কমন পড়ছে। মেয়ের বাবা আপনার কাছে তার মেয়েটাকে তুলে দিবে, ধরে নিলাম আপনার কোনো উপার্জন নাই। 3টা ভালো গুণ বলেন যে আপনাকে দেখে আমার মেয়েকে আপনার হাতে তুলে দিব। 3টা ভালো গুণ বলেন। 1 নাম্বার ভালো গুণ, নামাজ পড়ে না। 2 নাম্বার ভালো গুণ, নেশার সাথে জড়িত, পিটার পেট লেগে গেছে, সাফা 2টা ডাইব্বা আইজাই করে। তোমার কাছে মেয়ে বিয়ে দিবে না? এটা প্রায় জায়গায় ছেলেরা অভিযোগ দেয় হুজুর বেকার, বিয়ে দেয় না। আপনার কাছে বিয়েটা দিবে কে? 3টা ভালো গুণ বলেন। 3টা ভালো গুণ আপনার কি আছে? প্যান্ট পরছে একটা, পিছন দিক থেকে ঝুলা যায়। গেঞ্জি পরছে একটা, মানে মনে হয় যেন ওরে ফু দিলে বাতাস উড়ে যাবে। এর কাছে মেয়ে বিয়ে দিবে? মেয়ে বেশি হয়েছে? গাঞ্জা দিয়ে গাঞ্জা। ভাই শোনেন, মেয়ের বাবা চায়, সত্যিকার অর্থে মেয়ের বাবারাও চায় আমার মেয়েটাকে বিয়ে দেই। কিভাবে বিয়ে দিবে? বাবা নামাজ পড়ে না, মেয়ে বেপরদায় চলে, ছেলে নেশা করে, বখাটেকাটিং চুল কাটে, গান বাজনা করে, সমাজে সে অভদ্র ছেলে হিসেবে সমাজের কাছে পরিচিত। এখন বিয়েটা কোন হিসেবে, কোন যুক্তিতে, কেমনে দিবে একটু কোন। তারপরে আবার দেখা যায় বাবা সুদে টাকা ছাড়ে। কেমনে বিয়ে? তোমাদের ভাই আমি বলি, কেউ যদি বিয়ের জন্য পাত্রী না পাও, আলেমুল আমাদের সাথে যুবক ভাইয়েরা যোগাযোগ করবা, তবে কিছু কাজ দিয়ে যাই ভাই। আমার ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমার ছোট যারা, তুমি করে বলতেছি, কিছু কাজ দিয়ে যাই ভাই। 1 নাম্বার, আপনি ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন। বিশ্বাস করেন ভাই, আপনার পিছনে মেয়ের বাবারা সিরিয়াল ধরবে। আপনি ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন। 5 ওয়াক্ত নামাজ পড়েন, নেশা করবেন না, দুষ্ট ছেলেদের সাথে চলবেন না, গান বাজনা করবেন না, ইফটিচিং করবেন না, মারামারি, সন্ত্রাসী, চাঁদাবাজি এগুলা করবেন না। সালাত আদায় করেন, দাড়ি রাখেন, টাকটুর উপরে কাপড় পরেন, হালাল উপার্জন করেন, দিনের কাজ করেন। উপার্জনের ব্যবস্থাও আল্লাহ করে দিবে, ভালো পাত্রীর ব্যবস্থাও আল্লাহ করে দিবে ইনশাআল্লাহ। কোয়ালিটি নাই, যোগ্যতা নাই, ও বলে বেকার মেয়ে বলে বিয়ে দেয় না। কে বিয়ে দিবে? আপনার মেয়ে থাকলে আপনার কাছে আপনি বিয়ে দিতেন? ধরেন কথার কথা। যাই হোক, যুবক বলল দোস্ত এখন তো তার অবৈধ সম্পর্ক আছে। মেয়ের বাবা দেখলো যে আমার মেয়ের তো অবৈধ সম্পর্ক আছে, ছেলে উঠে চলে যাচ্ছে, বিয়ে বন্ধ, বিয়ে আমি করব না। মেয়ের বাবা চেয়ারম্যান মেম্বার নিয়ে ছেলের হাতে পায়ে ধরে বললো যে বাপরে, বিয়েটা যদি তুমি না করো আমার ইজ্জত থাকবে না, দয়া করে তুমি বিয়েটা করো, এছাড়া কিন্তু তুমি বিয়ে না করলে আমার সমাজ আমি মুখ দেখাইতে পারবো না। ছেলে বলল একটা শর্তে আমি বিয়ে করব। সেটা কি? সেটা হলো আপনার মেয়েকে আপনি বলবেন সে যাতে তার অবৈধ ভালোবাসা যার সাথে আছে এই মুহূর্তে তাকে ত্যাগ করতে হবে, অস্বীকার করতে হবে, বর্জন করতে হবে, তাহলে আমি তার সাথে বৈধ সম্পর্ক করব। কারণ অবৈধ সম্পর্ক চলাকালীন বৈধ সম্পর্ক হতে পারে। এ কথাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে চাও, ঈমান আনয়ন করতে চাইলে সর্বপ্রথম তাগুদি শক্তিকে আগে অস্বীকার করা লাগবে। তাগুদি শক্তিকে অস্বীকার করা ছাড়া আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলে কোনো কাজে আসবে না। তাগুতকে অস্বীকার করা ছাড়া, তাগুতকে বর্জন করা ছাড়া
আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলে সেই ঈমান কোনো কাজে আসবে না। ধরেন বিদেশ থেকে আপনার বন্ধু বড় ধরনের একটা সুন্দর বিষের বোতল আনলো। কিসের বোতল ভাই? বিষের বোতল আনলো, দামি দামি নামি দামি একটা বিষের বোতল। তবে এটার ভিতরে বিষ নাই, এই সামান্য একটু নিচে কিছু বিষ টিষ আছে আর কি। তা আপনাকে বললো, দোস্ত আমি এটা বিদেশ থেকে আনলাম, তোমারে গিফট করলাম, ভালো একটা বোতল, তুমি তোমার ওয়াইফকে দিয়ে এটাতে মধু রাখতে পারবা, তৈল রাখতে পারবা, পানি রাখতে পারবা, তোমাকে গিফট করলাম। এবার আপনি বাড়িতে নিয়ে আপনার ওয়াইফকে বললেন এটা বিষের বোতল, তবে বিষ নাই, সামান্য একটু টুকটাক নিচে আছে, এটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে এটা তুমি ব্যবহার করতে পারবা, কোনো অসুবিধা নাই। বুদ্ধিমান যারা আছেন ভালো করে বলবেন। এবার আপনার ওয়াইফ এটাতে মধু রাখবে, তৈল রাখবে, রাখার আগে কি করবে? এটারে ভালো করে ধুবে, ধুয়ে মুছে শুকিয়ে, তারপরও তো কত টেনশন, বিষ আছে কিনা, বিষ আছে কিনা। 100% নিশ্চিত হওয়ার পরেও দেখবেন ভিতরে একটা আমচান করবে, বিষ আছে কিনা, বিষ আছে কিনা। এরপরে গিয়ে হয়তো এটার ভিতরে কিছু রাখবে। বিষের বোতলে মধু রাখতে গিয়ে আপনি এত সচেতন হইলেন। আল্লাহর বক্তব্য হলো, তোমার অন্তরে তুমি যদি আমি আল্লাহকে জায়গা দিতে চাও, ইমানকে জায়গা দিতে চাও, তাহলে ইমাম থেকে তাগুদি শক্তিকে বের করো, ইমাম থেকে অন্তর থেকে তাগুদি শক্তিকে বের করো, অন্তর থেকে শিরিকি শক্তিকে বের করো, কুফরি শক্তিকে বের করো, নেফাকি শক্তিকে অন্তর থেকে বের করে একেবারে পুত পবিত্র একটা অন্তরে আমি আল্লাহকে জায়গা দিতে হবে, আমি আল্লাহর প্রতি ইমানকে জায়গা দিতে হবে। এই ইমাম তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। শিরিক থাকা যাবে না, কুফর থাকা যাবে না, তাগুদের প্রতি বিশ্বাস থাকা যাবে না, নেফাকি থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। ইতিপূর্বে যত নবী রাসূল পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবী রাসূল উম্মতদেরকে এই দাওয়াত দিয়েছেন, তোমরা তাগুদি শক্তিকে অস্বীকার করো, তাগুতকে তোমরা বর্জন করো। তাগুদি শক্তিকে অস্বীকার না করে যদি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো, ওই ঈমান কোনো কাজে আসবে না। তাগুতকে অস্বীকার করো, তাগুতকে আগে বর্জন করো, এরপরে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো। সমস্ত নবী রাসূলগণ এই দাওয়াত উম্মতদেরকে দিয়েছেন। এই জন্য প্রিয় ভাই সব, সর্বপ্রথম আপনাকে আমাকে ঈমান সম্পর্কে আগে জানতে হবে। না জেনে আমি আবার বলছি, না জেনে কালেমা সম্পর্কে না বুঝে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলে এই ঈমানের বিপরীত কাজ আপনি করবেন। কিভাবে দেখেন? কথা শুনতেছেন আপনারা? আচ্ছা, একটু আমার দিকে তাকান, আমার দিকে সবাই তাকান। কেউ যদি চলে যেতে চায় আস্তে আস্তে চলে যাবে, অসুবিধা নেই। আমি ভাবছিলাম যে 20-25 জন থাকলেই হবে, অসুবিধা নেই। ভালো করে বুঝেন, শোনেন। ছেলে বিয়ে করছে, ওর বাড়ি হলো দেবিদ্বারে, থাকে ঢাকা শহরে। বিয়ে করে ছেলে বউ রেখে ঢাকা চলে গেছে, বাসর সজ্জা আর করে নাই। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, স্বামী স্ত্রীকে ফোন করে না, কল দেয় না, কথা বলে না, খোঁজ খবর নেয় না, খাবার দাবারের ব্যবস্থা করে না, প্রেম ভালোবাসা নিবেদন করে না। 1-1.5 মাস চলে গেছে, কথার কথা। এইবার মেয়ে তার বাবাকে ফোন করলো, ফোন করে বলল যে বাবা, কোথায় আমাকে বিয়ে দিলে, আমার সাথে তো ছেলে এই আচরণ করতেছে। মেয়ের বাবা বাড়িতে আসলেন, এসে ছেলের বাবাকে বলল যে ভাইজান, আপনার ছেলে নাকি আমার মেয়ের সাথে এরকম আচরণ করতেছে। বলছে আমি তো তাই দেখতে পেলাম, আপনার ছেলেকে খবর দেন। ছেলের বাবা ছেলেকে ফোন করে বলল যে খুব দ্রুত বাসায় আসো। ভাবলো কি না কি হয়েছে, ঢাকা থেকে দেবিদ্বারে চলে আসছে। আসার পরে বললো যে বাবা কোনো বিপদ? বললো যে হ্যাঁ, তুমি নাকি মেয়ের সাথে এরকম আচরণ করছো, তার সাথে বাসর ঘর করো নাই, প্রেম ভালোবাসা নিবেদন করো না, খাবার দাবারের ব্যবস্থা করো না, কাপড় চোপড়ের ব্যবস্থা করো না, অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যাও না, বাপের বাড়ি নিয়ে যাও না, তুমি নাকি ঢাকাতে আর অন্যান্য মেয়ে নিয়ে ঘোরাফেরা করো। বলছে যে হ্যাঁ, মেয়ে যা বলছে তা সত্য। ছেলের বাবা বললো তাহলে বিয়ে করলা কেন? এরকমটা তো কথা ছিল না, তাহলে বিয়ে করলা কেন? মেয়েটার জীবন নষ্ট করলা কেন? ছেলে বলতেছে কেন, কি অসুবিধা? আমি তো বিয়ের আসরে এই কথা বলি না, আপনি কাজীকে ডাকেন, আপনি সাক্ষীকে ডাকেন। আমি তো বিয়ের আসরে সবার সামনে এই কথা বলি নাই
যে মেয়ের সাথে আমি প্রেম ভালোবাসা করব, তার খাবার দাবারের ব্যবস্থা করব, কাপড় চোপড়ের ব্যবস্থা করব, অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যাব, তাকে নিয়ে ঘুরতে যাব, বাপের বাড়ি নিয়ে যাব, তারপরে ঢাকাতে মেয়ে নিয়ে ঘোরাফেরা করব না। আমি তো বিয়ের আসলে এই কথা বলি নাই, আমি তো শুধু কইছিলাম কবুল। কি কইছিলাম? আমি তো শুধু বলেছিলাম কবুল, আমি তো শুধু বলেছিলাম আলহামদুলিল্লাহ, আমি তো ওইগুলো বলি নাই। এইবার মেয়ের বাবা বুঝছে কোন ব্যাকুলের কাছে আমি আমার মেয়েটা বিয়ে দিলাম, ও তো কবুল মানে কি, আলহামদুলিল্লাহ মানে কি, বিয়ে মানে কি এটাই জানে না, ঠিক কিনা? আরে বেকুব কোথাকার! কবুল কথাটার ভিতরে, আলহামদুলিল্লাহ কথাটার ভিতরে এই কথা আছে, আজ থেকে সারা জীবনের জন্য এই মেয়েটার দায়িত্ব তোমার। প্রেম ভালোবাসা তুমি নিবেদন করবে, বাজার সদাই তুমি করবে, বাজারে তারপরে ডাক্তারের কাছে তুমি নিয়ে যাবে, বাপের বাড়ি তুমি নিয়ে যাবে, অসুস্থ হলে দেখাশোনা তুমি করবে, আর কোনো মেয়ের দিকে নজর দিতে পারবা না। এই সমস্ত কথাগুলো কবুল শব্দের ভিতরে আছে না নাই? বলেন আছে না নাই? আলহামদুলিল্লাহর ভিতরে এই কথাগুলো আছে। এখন কেউ যদি কবুল মানে কি, বিয়ে মানে কি এটা না বুঝেই বিয়ে করে, হে যেই ঝামেলাটা করবে, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা সম্পর্কে না জেনে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে, আল্লাহর সাথে সে একই ঝামেলা করবে। এই দেশে বহু মানুষ আছে আল্লাহর প্রতি ঈমান আছে, এরপরে গিয়ে দেখবে যে আবার কবরে ঠাস করে সেজদা মারে, আছে না নাই? একদিকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ছাড়া সত্য কোনো ইলাহা নাই, আরেকদিকে কবরে গিয়ে সেজদা মারে, কবরে গিয়া বাচ্চা চায়, কবরে গিয়া ব্যবসায় বরকত চায়, এরকম লোক আছে না নাই? বলেন আছে না নাই? মুখে মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে গিয়ে দেখেন কি ইসলামকে জবাই করতেছে, ইসলামের বিরোধিতা করতেছে, সেকুলারিজম চিন্তা ভাবনা, সমাজতন্ত্রবাদ, পুঁজিবাদ অন্তরে লালন পালন করতেছে, আবার মুখে মুখে বলে লা ইলাহা। তো মুখে মুখে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, বিপরীতে আল্লাহর সাথে আপনি শরীক করলেন না, এটা হবে না। এজন্য প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, সর্বপ্রথম আপনার আমার কাজ হচ্ছে এই কালেমা সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা, এক নাম্বার। দ্বিতীয়ত আমার দিকে তাকান, 2 নাম্বার পয়েন্ট হচ্ছে আল ইয়াকিন, দৃঢ় বিশ্বাস রাখা, কালেমার প্রতি দৃঢ় বিশ্বাস রাখা। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার দাবি সম্পর্কে, এই কালেমার দ্বারা আল্লাহ তাআলা যা বুঝিয়েছেন এই সম্পর্কে দৃঢ় বিশ্বাস আপনাকে আমাকে রাখতে হবে। আল্লাহ সম্পর্কে দৃঢ় বিশ্বাস, নবী রাসূলগণ সম্পর্কে দৃঢ় বিশ্বাস, পরকালীন জীবন সম্পর্কে আপনাকে আমাকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আল্লাহর কোরআন, আল্লাহর নাজিলকৃত কিতাব সম্পর্কে আপনাকে আমাকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে, যে এই বিশ্বাসের মধ্যে কোনো সন্দেহ থাকবে না, কোনো আপত্তি থাকবে না, কোনো বিরোধিতা থাকবে না। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে, আল্লাহর দুনিয়ায় এরকম অনেক মানুষ আছে যারা মুখে মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশাপাশি আবার ইসলামের অনেক বিধানকে ঘৃণা করে, ইসলামের অনেক বিধানকে অপছন্দ করে, ইসলামের অনেক বিধানের বিরোধিতাও করে। এরকম আল্লাহর বান্দা আছে না নাই? বলেন আছে না নাই? নাম আব্দুর রহমান, নাম আব্দুল্লাহ, কিন্তু গিয়ে দেখেন ইসলামের বিরোধিতা করে। ওই যে গত কয়েকদিন আগে বাংলাদেশ ক্রিকেট টিমের একটা খেলোয়াড়, কি জানি নাম, তানজিম সাকিব, মাশাআল্লাহ, ছেলেটা মাশাআল্লাহ ভাইকে দিনদার মনে হয়, আলহামদুলিল্লাহ দিনদার মনে হয় যতটুকু আমরা জানি। এই ভাই ফেসবুকে ওনার পেজে পোস্ট করছে, যে সমস্ত নারীরা বিয়ের পরে চাকরি করে অনেক ক্ষেত্রে ওনাদের সংসার টিকে না। এই কথা বলার পরে যারা নারীবাদী, ওরে আল্লাহ নওজুবিল্লাহ মিন যালিক, ওর বিরুদ্ধে সমানে অনলাইন, ফেসবুক, পত্রপত্রিকা, মিডিয়াতে সমানে লেখালেখি শুরু করলো। মৌলবাদ বেড়ে গেছে, তাকে এখান থেকে বহিষ্কার করা উচিত। বাংলাদেশ টিমে কে রকম লোক জায়গা দিল, টিমটা কি এখন মৌলবাদীদের দখলে চলে গেল কিনা, নানান কথাবার্তা বলা শুরু হয়েছে। আচ্ছা, তখন আমরা বললাম তিনি তো ভুল কিছু বলে নাই, মূলত নারীদেরকে আল্লাহ তাআলা উপার্জন করার জন্য, চাকরি বাকরি করার জন্য সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীদেরকে আল্লাহ বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীদেরকে আল্লাহ বললেন তোমরা ঘরে থাকো, আবরণের ভিতরে থাকো, পর্দার ভিতরে থাকো, নিজেদেরকে ঢেকে রাখো, সচরাচর বাহিরে রূপ লাবণ্য প্রদর্শন করে যাইবা না। আল্লাহ নবী বললেন ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহা ওয়া মাসউলাতুন আন রাইয়াতিহা,
আল্লাহ নবী বললেন স্ত্রীদের দায়িত্ব হলো সে স্বামীর সংসারের দায়িত্বশীলা, ছেলে মেয়েদের দেখাশোনা করা এটা স্ত্রীদের দায়িত্ব। তাহলে ব্যবসা বাণিজ্য করা, চাকরি বাকরি করা এগুলা স্ত্রীদের দায়িত্ব নয়। তবে নারীরা যদি বাধ্য হয় উপার্জন করতে, পুরুষ নাই, তাহলে সে যদি তার সতীত্বকে, চরিত্রকে সংরক্ষণ করে কোনো জায়গায় কাজ করতে পারে হালাল, সেটা ইসলাম নিষেধ করে নাই। কিন্তু স্বাভাবিক অবস্থায় উপার্জনের দায়িত্ব, চাকরি বাকরির দায়িত্ব নারীদের না পুরুষের? নারীদের না পুরুষের? তবে নারীরা খুশি। কেমনে খুশি? কারণ এখন তো নারীরা আন্দোলন করে, নারীদের স্বাধীনতার নামে দেখবেন যে আন্দোলন করে। নারীরা সম অধিকার চায়। কি চায়? নারীরা কি চায়? সম অধিকার চায়। তো সম অধিকার পাইছে কি পাইছে না? আপনাদের নজরে কি পাইছে কি না? আমার নজরে পাইছে। আমার নজরে কেমনে পাইছে? নারীরা আগে মোটর সাইকেলে বসতো এভাবে, এখন কিভাবে? নারীরা আগে বসতো মোটর সাইকেলে, নারীরা আগে বসতো এভাবে। তখন নারীদের লজ্জা ছিল, শরম ছিল, ব্যক্তিত্ব ছিল। এখন নারীরা ওইভাবে আর বসে নাই, কারণ ডিজিটাল তো আপডেট হয়েছে, আধুনিক হয়েছে, এই জন্য এভাবে বলে। আমি বলি আধুনিক হয় নাই, ডিজিটাল হয় নাই, লজ্জা শরমের মাথা খাইয়া এইভাবে বসছে। এটা আধুনিক হয়েছে না, এটা ডিজিটাল হয় নাই, লজ্জা শরমের মাথা খাইছে নারীরা। আগে নারীরা বসতো মিশুকের পিছনে, এখন মাঝে মাঝে দেখি ড্রাইভারের সাথে। আগে নারীরা বসতো সিএনজির পিছনে, অটোর পিছনে, এখন দেখি যে মাঝে মাঝে বুরকা পইরাও অটো ড্রাইভার সিএনজির সামনে। আছে না নাই? তো অটো ড্রাইভার অ্যাক্সিডেন্ট করতো না, আপনি করবেন? হে যে টিক্কা রয়েছে এটাই তো বেশি। এক বেচারা, ওই শুনছিলাম কার কাছে গল্প বলছে, কয়েক বেচারা রিক্সা চালাইতেছে, তো ডান দিকে বাম দিকে এভাবে চাইছে সিনেমার এক পোস্টার, কোন নায়িকার ছবি দেওয়া, খুব আকর্ষণীয় করে ছবি দিছে। হে রিক্সা চালাইতেছে, বাম দিকে চাইয়ে রয়েছে, রিক্সা চালাইতেছে। এক পর্যায়ে প্যাসেঞ্জার সহ রিক্সা বরুণদ্বীপ, রিক্সা করুন, ওইখান থেকে উইঠা কালো মাটি কাদা নিয়ে সমানে সিনেমার পোস্টারে মারতেছে। তো লোকজন জিজ্ঞেস করলো, আরে মিয়া তুমি বরুণদ্বীপ পড়ছো, সিনেমার পোস্টারের দোষ কি? কয় এইটার দিকে তাকাইই তো রিক্সা বরুণদ্বীপ। সমান অধিকার চাইছেন না? নারীরা এখন রাস্তাঘাটে আন্দোলন করে, নারীদের সমান অধিকার চায়। মূলত ওরা নারীদের সমান অধিকার চায় না। ওরা সমান অধিকার বলতে কি বুঝায় ভালো করে বুঝেন। ওরা সমান অধিকার বলতে বুঝায় নারী এবং পুরুষরা একসাথে হাফ প্যান্ট পরে ফুটবল খেলবে, এটার নাম সমান অধিকার। এটার বিরুদ্ধে যদি কেউ কথা বলে তখন তারা বলে এটাই মৌলবাদী। ওরা নারীদের সমান অধিকার চায়। আমাদের ছেলেমেয়েরা একসাথে হাফ প্যান্ট পরে ফুটবল খেলবে, ওরা ক্রিকেট খেলবে, ওরা স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে ওরা গান বাজনা করবে একসাথে। বিশ্ববিদ্যালয়ের মাঠে ছেলের হাঁটুর উপরে মাথা দিয়া মেয়ে বাদাম খাবে, আপনি কিছু বলতে পারবেন না। যদি বলেন আপনি মৌলবাদী, আপনি মৌলবাদী। এরা নারীদের স্বাধীনতা চায়, এরা নারীদের স্বাধীনতা দিছে। কি স্বাধীনতা দিছে? আমরাও আবার খুব খুশি। অনেক মহিলারা দেখবেন যে বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান রিসিপশনে দেখবেন যে খুব সুন্দর মেয়েদেরকে বসানো হয়। এই আমি গ্যারান্টি দিয়ে চ্যালেঞ্জ করে বললাম, কোন প্রতিষ্ঠানের রিসিপশনে সুন্দরী মেয়ে ছাড়া বসায় না। আমি চ্যালেঞ্জ করে বললাম, সুন্দরী মেয়ে ছাড়া এখানে বসবে না। বেতন 32-35 হাজার টাকা। আর মেয়ের মা বাড়িতে বাড়িতে হাঁটে আর আমার বলে যে আমার মেয়ে অমুক হাসপাতালে, অমুক ব্যবসায়িক প্রতিষ্ঠানে 35,000 টাকা বেতনের চাকরি করে, খুব খুশি। মানুষও মনে করে খুব দামি চাকরি করে। আমরা মাঝে মাঝে যাই, মূল উদ্দেশ্য ওইটা না। সুন্দরী মেয়েটারে বসাইছে কেন? বসাইছে রিসিপশনটা যাতে মাথায় রাখে। দেখবেন যেটারে বসাইছে, ভাইয়া বসেন, বা আঙ্কেল কয় না কিন্তু, আবার বুঝলেন, ভাইয়া বসেন, এরপরে একবার এইখানে আবার ওইখানে হাসতাছে, ওনার একবার এদিকে বাইরায় আবার এদিকে বাইরায়। কামই হইল, কাজই হইল। কাজই হলো রিসিপশনে কাস্টমার ধরে রাখা। খালি তুই ওড়না বাইরাবি, বেতন 35,000।
তোর কামই এইটা, খালি আপু ভাইয়া আপু ভাইয়া আপু ভাইয়া, একবার এদিকে যাবি আবার এদিকে যাবি, একটু ঝাঁকামাকা দিবি, ওর না বাইরাবি, বেতন 35,000। আমি কি একবারে বেশি নিচে নেমে পড়লাম? কথা নরসিংদীর ভাষায়, হাসান আমি যায়। মা খুব গর্ব করে কথায় কথাটা এই জন্য বলতেছি, কলেজের প্রিন্সিপালকে চেয়ারম্যান ফোন করলো, বিদেশ থেকে মেহমান আসবে ডিসেম্বর মাসের 1 তারিখ, বিদেশি মেহমান থাকবে, খুব বড় করে প্রোগ্রাম করবেন, সংবর্ধনা দিবেন, যাতে করে কোনো ধরনের কোনো ঘাটতি না হয়। প্রিন্সিপাল ফোন কেটে দিয়ে চেয়ার থেকে উঠে শিক্ষকদের ডেকে মিটিং ডাকলো, বলল যে স্যার ফোন করছে, 1 তারিখে প্রোগ্রাম হবে, বিদেশি মেহমান আসবে, সংবর্ধনা দিতে হবে। ইন্টারের ক্লাস টিচারকে বললো যে আপনি একটা সুন্দরী মেয়েতে 2-1টা ছেলে টেলে ঠিক রাখবেন, যারা ফুলের তোড়া দিয়া অতিথিকে বরণ করে নেবে। আচ্ছা, পরের দিন প্রিন্সিপাল ক্লাস টিচার ক্লাসে ঢুকলো, ইন্টারের ক্লাস শ্রেণীতে 1000 ছেলে মেয়ে, 1000 মেয়ে একটা ক্লাসে। এখন ক্লাস টিচার 1000 ছেলে মেয়ে, ক্লাস টিচার দেখলো যে ফার্স্ট বয় একটা ছেলে, ছেলেটা খুব মেধাবী, জাতীয় পর্যায়ে ছেলেটা ফার্স্ট মেধা তালিকায়। স্যার চিন্তা করলো যেহেতু সংবর্ধনা অনুষ্ঠান সে দিবে, তাকে দিয়ে ফুলটা দেওয়াই এত সুবিধা হলো, মিডিয়া থাকবে, সাংবাদিক থাকবে, প্রচার হয়ে যাবে আমাদের কলেজের ছেলেটা জাতীয় বিভাগে মেধা তালিকায় ফার্স্ট। এই চিন্তা করে তিনি তাকে বাছাই করলেন, যে বললো যে বাবা আমার সাথে প্রিন্সিপালের রুমে চলো, নিয়ে গেল। স্যার দেখেন চলে কিনা, স্যার তাকায় দেখে যে এটা ছেলে, রেজাল্ট ভালো, কিন্তু ছেলে দিয়ে ফুলের তোড়া দিলে তো আবার স্যারে খুশি হইতো না। প্রিন্সিপাল বলতেছে একটা মেয়ে দেখেন, একটা কি দেখেন, মেয়ে দেখেন। এইবার ক্লাস টিচার পরের দিন ক্লাসে গিয়া রুল 2, একটা মেয়ে মেধা তালিকায় জাতীয় পর্যায়ে রুল হলো 2, বললো যে মা তুই আমার সাথে একটু চল স্যারের রুমে। বললো যে স্যার দেখেন এটা দিয়ে চলে কিনা। প্রিন্সিপাল দেখলো মেয়েটা মেধা তালিকায় দ্বিতীয়, কিন্তু চেহারাটা বেশি একটা সুবিধাজনক নয়। প্রিন্সিপাল বলতেছে আপনি বুঝেন না কেন, সব কি ভাঙ্গে বলতে হয়? ওই যে একটু হ্যান্ডসাম, সুন্দর, স্মার্ট, স্বাস্থ্যমস্ত ভালো, যেইটা দিয়া ফুলের তোড়া দিলে স্যারে খুশি হইব, এরকম একটা বাইর করে। এইবার ক্লাস টিচার বুঝছে স্যারে কি চাইতেছে। এইবার ক্লাসে ঢুইকে 1000 ছেলে মেয়ে খুঁজতেছে খুঁজতেছে খুঁজতেছে, পায় না পায় না পায় না পায় না। একেবারে সর্বশেষ বেঞ্চের মধ্যে একজন পাইছে, রুল হলো 999। রুল কত? 999। ছাত্রী হলো লেবেন্ডিস মার্কা, কিন্তু সে আর মাশাআল্লাহ বলে যে হ্যাঁ তোরেই তো স্যারে চাইতেছে, চলো আমার সাথে। এইবার প্রিন্সিপালের রুমে নিয়ে বললো স্যার দেখেন চলে কিনা। স্যার দেখে কয় মাশাআল্লাহ। বললো যে মা তুই 1 তারিখে সাজুগুজু করে আসবি, পুরো বিদেশি মেহমান থাকবে, জাতীয় পর্যায়ের ক্যামেরা সাংবাদিকরা থাকবে, ভিডিও হবে, সাজুগুজু করে আসবি, তুই ফুলের তোড়া দিয়া অতিথিদেরকে বরণ করে নিবি। মাশাআল্লাহ, মেয়ে তো মহা খুশি, ওরে আল্লাহ সুবহানাল্লাহ, আমারে এত সম্মান দিল। বাড়িতে গিয়া মাকে বলতেছে মা 1 তারিখে বিশাল বড় প্রোগ্রাম, আমাকে প্রিন্সিপাল 1000 ছেলে মেয়ের মধ্যে বাছাই করছে, বলছে আমারে সাজুগুজু করে যাওয়ার জন্য, আমাকে দিয়া অতিথিরা বরণ করবে, অতিথিদেরকে বরণ করবে। এই কথা কইছে বলে মায় খুশির ঠেলাকে আমিও যাব। তুই যাবি কে রে, তোর ইজ্জত মানে আমার ইজ্জত। মেয়ে কি সাজে, মাইয়ার মায় কয়েক গুণ সাজে, মাইয়ার ইজ্জত তো। ফুলের তোড়া এবার প্রোগ্রাম, মেয়ে সাজুগুজু করে গেল, অতিথিরা আসলো, মেয়ে ফুলের তোড়া দিয়ে অতিথিকে বরণ করে নিল। অতিথি খুশি, প্রতিষ্ঠাতা খুশি, প্রিন্সিপাল খুশি, ক্লাস টিচারের সুনাম হয়েছে, প্রোগ্রাম সব সুন্দর হয়েছে। মেয়ের মা মনে করতেছে আমার মেয়ের সম্মান দিছে। এতক্ষণ যেই কথাগুলো বললাম, এই কথাগুলো বলার জন্য মাপ চাই, এটা আমার উদ্দেশ্য না, হাসানো আমার উদ্দেশ্য না। হৃদয়ে একটা কথা টাচ করতে চাই। আপনারা বলেন তো, যেই মেয়েটাকে বাছাই করলো যোগ্যতার ভিত্তিতে না সৌন্দর্যের ভিত্তিতে? ফুলের তোড়া দেওয়ার কথা ছিল ফার্স্ট বয়কে, 999 রুল। ফুলের তোড়া কেন দিল? তার চেহারা সুন্দর। তাহলে ওই জায়গায় মেয়েটাকে সম্মান দেয় নাই, বরং তার সৌন্দর্যকে ব্যবহার করে অতিথিকে খুশি করা হয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা এখানে যারা আছি, আমাদের মেয়েদেরকে যখন নবীনবরণ অনুষ্ঠানে নাচায়, ড্যান্স করে, তখন বাবা কই থাকে? হ্যাঁ, বাবা মনে করছে সুবহানাল্লাহ, আমার মেয়ে কি সম্মানটা দিছে, স্টেজে উঠে নাচাইতেছে, ফাঁসি লটকে মরা দরকার আপনার। সম্মান দিছে মেয়ে।
আপনার মেয়েকে আপনি কেন কলেজের শিক্ষকদের সাথে আপনি শিক্ষা সফরে কেন দিলেন? আপনার মেয়েটাকে আপনি কেন কক্সবাজার শিক্ষকদের সাথে দিলেন? মেয়েটা কক্সবাজার সফরে গেল, বাসের মধ্যে উঠে গান বাজনায় নাচতেছে, বাবা লাইভে দেখতেছে, বাবা মনে করতেছে আমার মেয়ে পড়াশোনা করতেছে। সুবহানাল্লাহ। ওরা নারীদের সমান অধিকার চায় না, মূলত ওরা নারীদের সমান অধিকার দেওয়ার নামে নারীদেরকে রাস্তায় নামাইয়া নারীদেরকে আজকে তারা ভোগের বস্তু বানাতে চায়। ঠিক কিনা বলেন? নারীদেরকে ভোগের বস্তু বানাতে চায়। আজকে মিডিয়াতে সংবাদ পড়ে কারা? বেশিরভাগ নারী। ওই যে কি বলে এটাকে, না না কি বলেন আপনারা, কোথায় আছেন? মাহফিল কমিটির একজনকে একটু বলেন তো ভাই। ভাই একটু কল দিছে, শোনেন ভাই, আপনি এটা বললেন না। এখন যদি আপনি বলেন আইতো না আইতো না, এত কষ্টটা নষ্ট করে দিবেন, আপনি ব্যক্তিগতভাবে হয়তো চলে যেতে পারেন, রাস্তায় আছে উনি আসতেছে। বাকি থাকলো শোনেন, আমরা আমিরে ভাই মেহমান, আমি তো মেহমান, ওরা আমার আনছে ওয়াজ করার জন্য। তারপরেও আমি আমার জায়গায় থেকে যতটুকু রিস্ক মানে একেবারে না নিয়ে পারি না, অতটুকু রিস্ক আমি নিছি। এখন কর্তৃপক্ষ ওনারা যোগাযোগ করতেছে, তিনি রাস্তায়, আমিও ফোন দিছি, ফোনটা কেটে দিছে। বাকি থাকলো উনি আসতেছে, আমি অনুরোধ করে বলি আপনারা কেউ যদি মনে করেন যে একটু ঘুরে আসবেন, আসেন, একটু ঘুরে আসেন, কিন্তু উনি আসবে, দেরি হলেও আসবে। বাকি থাকলো আমার জন্য 10-20 জন লোক যদি থাকেন আমার আপত্তি নাই, আমি মেহমান হিসেবে এতটুকু রিস্ক আমি নিলাম। কিন্তু ওনারা দাওয়াত দিচ্ছেন, উনি রাস্তায় আসতেছেন, যুবকরা মনে হয় কান্নাকাটি করতেছে, আমিও তো মাহফিল চালাইতেছি, আমিও টেনশনে আছি, কয় ঘন্টা চালাইতে হয় না, জনগণ আবার আমারই খেপে মাইট দিয়ে শুরু করে, এইটাও নিয়ে টেনশনে আছে। হায় হায়, ও তো ঢাকায়, ও আবার কয় ঠিক, চিন্তা করছেন, ও আবার কইতেছে ঠিক। ওয়াজ তো শুনতে আইছি সবাই, ওয়াজ আপনিও করতেছেন, চালাই যান আপনি। কল দিছি আমি ওনাকে, হোয়াটসঅ্যাপে কল দিলাম। আচ্ছা আমি একটা ভিডিও কলই মারি, এখন ওরা যদি থামাইতে না হয়, এই মাহফিলগুলো রিক্সের, অনেক রিক্সের। এখন কেটে দিচ্ছে বারবার। ফোন দিতেছ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই আমি সিফাত হাসান ভাই, নরসিংদীর। আপনি কোথায় আছেন? আপনার মাহফিলটাতে এখন আমি আসছি, ওরা লোকজন খুব করতেছে। এখন সুযোগ থাকলে আপনি একটু যদি বলতেন বা একটা ভয়েস দিয়ে যে আপনি কোথায় আছেন, আমি ওনাদেরকে একটু বলে দিই যে আপনি আসতেছেন, এরকমটা হলে সুবিধা হয় আর কি। দেখি আমি তো আসলে এত রিস্ক নেওয়া ঠিক হয় নাই, তারপরে ধরেন যে ওনাকে বললাম। আচ্ছা ভাই শোনেন, আমি মেহমান হিসেবে আমার যতটুকু করার আমি চেষ্টা করতেছি। ওনাকে কল দিলাম, ধরে নাই, আমি আবার ভিডিও কল দিলাম, ধরে নাই, ভয়েস পাঠাইলাম। এখন উনি যদি রিপ্লাই দেয় আমি বলতে পারবো। ওই ভাই কোথায় আছে, কদ্দূর আছে, কিছু একটা তথ্য, জেনুইন তথ্যটা আসতেছে না। কোথায় আছে? মেঘনায় না? মেঘনাতে আছে। আচ্ছা আধা ঘন্টা ঠিক আছে, বলতেছি ওনাদেরকে আমি
ভাই শোনেন, মাহফিল কমিটি আমাকে এইমাত্র জানালেন আধা ঘন্টার ভিতরে তিনি আসবেন বলে মাহফিল কমিটিকে অবহিত করেছেন। এখন এইটা একটা ব্যাপার, ঠিক আছে ভাই, আমি আমার আলোচনাটা শেষ করে দেই। আপনারা যারা একটু ঘুরে আসতে চান 20-25 ভাই একটু ঘুরে আসেন, কষ্ট করে যান, আসবে আসবে ইনশাল্লাহ। একটু কষ্ট করে 20-25 মিনিট একটু ঘুরে আসেন, চাটা খেয়ে আসেন, একটু ফোন টোন করে আসেন, যান একটু ডানে বামে ফোন টোন করে একটু কথাবার্তা বলে মাথাটা ঠান্ডা করে আসেন। এরপরে ওয়াজ মাহফিল শুরু হবে, যান বাসায় একটু কল দেন। হ্যাঁ, আমরা বাকি 10-20 জন নিয়ে একটু কথা বলি, আপনারা একটু কথাবার্তা বলে আসেন, যান বাবা মার সাথে একটু কথা বলেন, বাড়িউলির সাথে একটু কথাবার্তা বলে, বন্ধুদের সাথে কথা বলে একটু আসেন। আমরা 10-20 জন মিলে একটু কথা শুনি। উনি আসতেছে, আধা ঘন্টার ভিতরে চলে আসবে। আমাদের ভুল হয়েছে বাদ মাগরিব লেখার কারণে। এখন মানুষ তো ওয়াজ শুনতে আসে না, মানুষ মাহফিল দেখতে আসছে। না না, এটা ওই যে ফেসবুকে ভাইরাল হয়ে রইছে, এই কারণে ওরা এই কারণে দেখতে আসে, এইগুলো সব দেখতে। আলহামদুলিল্লাহ ভাই, আমারে 10 জন লোক, এখানে 10 জন লোক থাকবেন, একটু হাত উঠান তো, এক এক করে 10 জন বসেন, তাহলে বসেন, 10 জন বসেন, এই 10 জন বসেন, হ্যাঁ বসেন, এই 10 জন বসেন, বাকিরা ওনারা একটু ঘুরে আসুক, বসেন ভাই বসেন। আমি মেহমান, আমার আলোচনাটা আমি শেষ করি। মাহফিল কমিটি আপনাদেরকে কোনো প্রতারণা করে নাই, ওনার ডিরেকশন অনুযায়ী ওনারা আগাইছেন। এখন বাদ মাগরিব লিখেছেন, এই কারণে উনি অনেক সময় হয়তো মাহফিলে যেতে একটু দেরি হয়। মাহফিল কমিটিও চাইছিল উনি মাগরিবের পরে আসতে, মাগরিবের পরে দিয়ে দিব, অসুবিধা নাই। মাহফিল কমিটির এইখানে কোনো ত্রুটি নাই ভাই, আপনারা ওনাদেরকে গালাগালি করবেন না, কষ্ট দিবেন না। আসতেছে উনি, আধা ঘন্টার ভিতরে চলে আসবে, আপনারা 10 জন লোক বসেন। না ওয়াজ চালামো কই, আমার তো পরিবেশ করে দিতে হবে, থামায়া তো ওয়াজ করতে, বুঝছেন না রে ভাই, আমার তো থামায়া কইতে হবে, গ্যাদারিং ওয়াজ করতে হবে না, তো থামাই লইতে হবে। বসেন আপনারা 10 জন বসেন ভাই, আপনারা এই লোকটি বসেন, বসেন আপনারা এই লোকটি বসেন, বাকিরা ঘুরে আসুক, বসেন এই লোকগুলো, আপনারা বসেন বসেন বসেন, এই লোকগুলো বসেন, বসবেন, আমি আমার পরিবেশ করে নিচ্ছি, বসেন বসেন, একটু বসেন, এই 10 জন বসেন, আপনারা এই 10 জন বসেন, হ্যাঁ আপনারা যারা আপনার সাহেবের মানে ওয়াজ শোনার জন্য আসছেন অবশ্যই শুনবেন, কিন্তু ওনারা যারা তারাও তো ইসলাম থেকে, কোরআন থেকে আমাদেরকে হেদায়েতমূলক কথাবার্তা বলতেছেন, এগুলো শুনলে আমাদের অসুবিধা কোথায়? আমরা যেমন জানাজাই করে আমরা ব্যস্ত হয়ে যাই, আজকে তো আমরা এই ওয়াজ শোনার জন্য সবাই আসছি, শুধু আপনার কোয়া সাহেবের জানাতে আরে নামাজ ইয়া করবো কি জানি কয়, ওনার শুনবো তা তো হয় না। ওনারা হুজুর আছেন, তারা তো আমাদের সমান্তর হুজুর, তাদের ওয়াজ শুনেন। আপনারা যারা ধৈর্য হয়ে গেছেন তারা একটু বাইরে যান, হুজুর যে কথা বলছে, আর যারা ধৈর্যশীল তারা ধৈর্য সহকারে ওয়াজ শুনেন। আসসালামু আলাইকুম। ভাই বসেন, সবাই বসেন, একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আর কেউ কথা বলবেন না আমার আলোচনায়, আশা করি এখন আমি আলোচনা শুরু করব। কারো কথার কারণে আমার আলোচনার সমস্যা হলে আপনি গুনাহগার হবেন। আমি এখন কোরআন হাদিস থেকে কথা বলছি, আমার কোরআন হাদিসের কথা বলার ক্ষেত্রে আপনার আওয়াজের সমস্যা হলে আপনি গুনাহগার হবেন। ভালো না লাগলে আপনি একটু ঘুরে আসেন, আমি তো বিনয়ের সহিত বললাম, আপনি একটু ঘুরে আসেন, আমারটা শুনতে আমি সেটা বলছি না। উনি আসতেছেন, আসলে আবার প্যান্ডেলের ভিতরে আসবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় ভাই সব, আমাদের আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার পরে, ভাই ভাই একটু বসেন, এই যে ভাই সাহেব একটু বসেন, একটু বসেন,
আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার পরে, কালেমার প্রতি ঈমান আনয়ন করার পরে ইসলামের কোনো বিধানের ব্যাপারে আপত্তি করা যাবে না, ঘৃণা পোষণ করা যাবে না, অস্বীকার করা যাবে না। আল্লাহর দুনিয়ায় বহু মানুষ আছে যারা নিজেদেরকে কালেমাওয়ালা বলার পরেও বাংলাদেশের মুসলমানের বা অমুসলিমদের যে তালিকা রয়েছে, মুসলিমদের নামের তালিকার ক্ষেত্রে, পরিসংখ্যানের ক্ষেত্রে এরকম অনেক মানুষ আছে যাদের নামটা মুসলমানদের সিরিয়ালে আছে, কিন্তু এরকম মানুষদের ভিতরে কিছু মানুষও আছে যারা আবার আল্লাহরে স্বীকার করে না। এরকম লোক আছে না নাই? অথচ পরিসংখ্যানে গিয়ে দেখেন ওদের নামটা মুসলমানদের তালিকায় আছে। এই দেশে মুসলিমদের পরিসংখ্যান হিসাব করলে ওদের নামটাও মুসলিমদের পরিসংখ্যানে আছে, কিন্তু ওরা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে নাকি কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ। আমাদের দেশে না, শুধু সারা দুনিয়ায় কম বেশি এরকম মানুষ আছে যারা আল্লাহকে স্বীকার করতে চায় না, যারা আল্লাহকে কি করতে চায় না? স্বীকার করতে চায় না। ওরা বলে আনসিং ইজ নাথিং, আনসিং ইজ নাথিং, মানে যা দেখি না তা বিশ্বাস করি না। ওরা মানুষকে বুঝায়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে ওরা ছাত্রছাত্রীদেরকে বুঝায় যা দেখবা না তা বিশ্বাস করবা না। তো আমাদের ভাইস প্রিন্সিপাল হুজুর আমাদেরকে, আমরা যখন ফাজিলে পড়ি তখন আমাদেরকে শিখাইছিলেন, নাস্তিকরা যদি এই কথা বলে যা দেখবা না তা বিশ্বাস করবা না, তখন তাদেরকে একটা যুক্তি দিবা। এভাবে কি যুক্তি? বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ক্লাসে ঢুকলেন, ক্লাসে ঢুকে ছাত্রছাত্রীদেরকে বলতেছেন, দেখো তোমরা যে আল্লাহর কথা বলো সে আল্লাহকে তো দেখা যায় না, সে আল্লাহকে তো ধরা যায় না, অতএব যুক্তি বলে, সূত্র বলে যা দেখা যায় না তা বিশ্বাস করবা না। তো যেহেতু আমি তোমাদের আল্লাহকে দেখি না, আমি আল্লাহকে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলেন। তো এক মুসলিম বুদ্ধিমান ছাত্র ছিল, ও হাত তুলে, স্যার আমার একটা কথা আছে। বললো তোমার কি কথা? দাঁড়াইছে। ছাত্র বলল, স্যার আমি একটা কথা বলতে চাই, বেয়াদবি নিবেন না তো? তো শিক্ষক বলতেছে, না বেয়াদবি নিব না, তুমি বলো, কোনো অসুবিধা নাই। ছাত্র বলল, স্যার সত্যি কি বেয়াদবি নিবেন না? বলছে, না বেয়াদবি নিব না, তুমি নির্ভয়ে বলো, কোনো অসুবিধা নাই। ছাত্র দাঁড়ায় বলতেছে, স্যার আপনি আস্তে একটা ব্যাককল, আপনি আস্তে একটা কি ব্যাককল, আপনার আকল বলতে কিচ্ছু নাই। শিক্ষকের মেজাজ তো খুব খারাপ। ছাত্র এ শিক্ষককে বলছে ব্যাককল, আকল নাই। শিক্ষক বলতেছে, বেয়াদব কোথাকার, ছাত্র হয়ে তুমি শিক্ষককে বললে আমি ব্যাককল, কে বলেছে আমার আকল নাই? তো ছাত্র বলতেছে, স্যার আপনি কি সত্যি দাবি করেন যে আপনার আকল আছে? বলছে, বেটা অবশ্যই আমার আকল আছে, আকল না থাকলে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কেমন হইলাম? তো ছাত্র বলতেছে, স্যার তাহলে একটা কাজ করেন, দেন তো দেখি আপনার আকলটা দেখতে কেমন, একটু আমার কাছে দেন, আমি দেখি আপনার আকলটা দেখতে কেমন। শিক্ষক বলল, বেটা আকল কি দেখা যায় নাকি? আকল তো দেখা যায় না, আকল তো ধরা যায় না, আকল তো ছোঁয়া যায় না। একজন মানুষের আকল আছে কি নাই সেটা বুঝে নিতে হয় তার কাজ কর্ম দেখে, তার চাল চলন দেখে। ছাত্র বলল, স্যার আমার আল্লাহকে দেখা যায় না এই কথা সত্য, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই গোটা সৃষ্টি জগৎ দেখে অবশ্যই অবশ্যই এটা আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন একজন আছেন, অবশ্যই আমাদের আল্লাহ তাআলা একজন আছেন। শিক্ষক বলল, বেটা আকল তো দেখা যায় না, এটা তো ধরা যায় না, ছোঁয়া যায় না, তবে একজন মানুষের আকল আছে কি নাই এটা বুঝে নিতে হয় তার কাজকর্ম দেখে, তার চাল চলন দেখে বুঝে নিতে হয়। তো ছাত্র বলল, স্যার একটু আগেই তো আপনি আমাদেরকে সূত্র শিখাইলেন, যা দেখবি না তা বিশ্বাস করবি না, তো আপনার সূত্র দিয়ে আপনাকে বলতেছি, আপনার বলছেন যে আপনার আকল আছে, এইটা যদি আমরা না দেখতে পাই তো কেমনে বুঝবো যে আপনার আকল আছে? এজন্যই তো কইছি আপনি ব্যাককল। কি কইছি? এজন্যই বলছি আপনি ব্যাককল। তাইলে ওরা বলে যা দেখবা না তা বিশ্বাস করবা না, অথচ এই দুনিয়াতে বহু কিছু না দেখেও বিশ্বাস করি, ঠিক কিনা ভাই? বাতাস কোনোদিন দেখছেন কেউ? কোনোদিন দেখছেন বাতাস? বিশ্বাস করি না আমরা। এই যে অক্সিজেন, শ্বাস প্রশ্বাস, এগুলো দেখছি কোনোদিন? আচ্ছা, সহজ করে আরো বুঝাই। আমরা যে আমাদের বাবা মার ঘর থেকে আমরা এসেছি, এটা কি কোনো সন্তান দেখছে? পৃথিবীতে কোনো সন্তান দেখছে? বিশ্বাস করে না।
কেমন বিশ্বাস করে? দিবালোকের ন্যায় বিশ্বাস করে। কেউ যদি এই কথা বলে তুমি তোমার মায়ের গর্ভ থেকে আসো নাই, আপনি এটা বিশ্বাস করবেন না। দিবালোকের ন্যায় মানুষ বিশ্বাস করে, হ্যাঁ আমি আমার মায়ের গর্ভ থেকে এসেছি, তিনি আমার মা, তিনি আমার বাবা। তাইলে আল্লাহর বেলায় বলে আনসিং ইজ নাথিং, যা দেখবা না তা বিশ্বাস করবা না, অথচ বহু কিছু আছে না দেখে আমরা বিশ্বাস করি। তবে আমার কথা হলো, নাস্তিকরা আল্লাহকে স্বীকার করতে চায় না কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত স্বীকার করা না যায় চেষ্টা করে, কিন্তু যেখানে গিয়ে কোনো উপায় নাই ওইখানে আবার আল্লাহকে স্বীকার করে। কারণ আমাদের দেশে একটা প্রবাদ আছে, ঠেলার নাম বাবাজি, ঠেলার নাম বাবাজি। কেমনে? আমি একজনের আলোচনায় শুনছি, শেয়ার করি তাহলে বুঝতে পারবেন। উনি বললেন যে আমি লঞ্চে করে একবার মাহফিলে যাচ্ছি, তো মোটামুটি মাহফিলের শেষ টাইম, কালবৈশাখী ঝড় চলতেছে, তো সেখানে আমাদের যেই লঞ্চ ছিল এটাকে একবারে ঝড় তুফান এসে তালমাতাল করে দিচ্ছে, এমন সিচুয়েশন হয়েছে, ডুবে যায় যায় অবস্থা। নাবিক বলতেছে আমার কিছু করার নাই, আমার নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে। সবাই মিলে আল্লাহকে ডাকেন, সবাই আকাশের দিকে হাত তুলে আল্লাহকে ডাকছে। এক ভদ্রলোক বলল, তিনি বললেন, যার কাছ থেকে আমি কথাটা শুনলাম ওয়াজ মাহফিলে, তিনি বললেন যে আমার সাথে কিছু হিন্দু ভাইও ছিল, সাদা ধুতি পরা, দেখলাম ওরাও আকাশের দিকে তাকাইয়া আল্লাহকে ডাকতেছে। তিনি বললেন আমার কাছে একটু কৌতূহল মনে হলো, কি ব্যাপার, ওরা আকাশের দিকে তাকায় হাত উঠায় আল্লাহকে ডাকতেছে কেন? ওরা তো ভগবানকে ডাকার কথা। তো উনি জিজ্ঞেস করলেন, ভাই তোমরা তো হিন্দু মানুষ, তোমরা তো ভগবানকে ডাকবা, তোমরা আল্লাহকে ডাকতেছো কেন? কয় না, এটা ভগবানের থামাই, তার তোনের থামাই তুলে আল্লাহ লাগবে। কার লাগবো? আল্লাহ লাগবে। ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররে ইযা হুম ইউশরিকুন। আল্লাহ বললেন, ওরা যখন নৌযানে চলাচল করে, সমুদ্রের উত্তাল তরঙ্গের ঢেউ এসে যখন এদেরকে পাকড়াও করে, মুসলিম বলেন অমুসলিম বলেন দুনিয়ার সমস্ত মানুষ একনিষ্ঠভাবে কারে ডাকে? আল্লাহকে ডাকে। এজন্য আল ইয়াকিন মানে দৃঢ় বিশ্বাস। আপনি যখনই বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আল্লাহর ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে কোনো বিষয়ে আপত্তি করা যাবে না, ঘৃণা করা যাবে না, বিরোধিতা করা যাবে না, অস্বীকার করা যাবে না। যদিও এরকম বহু মানুষ আছে যারা ইসলামের বিভিন্ন বিধানের ব্যাপারে আপত্তি করে, বিভিন্ন বিধান নিয়ে যারা কটূক্তি করে, কথাবার্তা বলে, এরকম আপত্তি আছে না নাই? বলেন আছে না নাই? আপনি দেখবেন বহু কলেজ আছে, মেয়েরা পর্দা করে যেতে চায়, কলেজ কর্তৃপক্ষ নিষেধ করে দেয়, আমাদের কলেজে তোমরা পর্দা করে আসতে পারবা না। এরকম আল্লাহর ওলি প্রিন্সিপাল আছে না নাই? বলেন আছে না নাই? আচ্ছা বলেন তো, পর্দা করা কার বিধান? কার বিধান? বলেন কার বিধান? এখন কেউ যদি বলে যে আমার কলেজে পর্দা করে আসতে পারবা না, ঈমান থাকবে না চলে যাবে? ঈমান থাকবে না চলে যাবে? ইসলামের কোনো বিধানের বিরোধিতা করা যাবে না। আমাদের দেশের মানুষ আমরা অনেকেই ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধিতা করি। কেমনে বিরোধিতা করে দেখেন, ইসলাম পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থার নাম। ইসলাম পরিপূর্ণ কিনা বলেন? ইসলাম পরিপূর্ণ কিনা? ইসলাম পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম। মানব জীবনের এমন কোনো দিক নাই, এমন কোনো নীতিমালা নাই যেই দিক নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন নাই, নির্দেশনা দেন নাই, এমন কোনো দিক খুঁজে পাওয়া যাবে না। আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে ইসলামের ভিতরে সব কিছু আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। খাওয়া দাওয়া, চাল চলন, উঠা বসা, লেনদেন, কথাবার্তা, চাকরি বাকরি, বিয়ে শাদী, অর্থনীতি, বিচারনীতি, সমাজনীতি, রাজনীতি, শিক্ষানীতি, রাষ্ট্রীয় নীতি, এমন কোনো কিছু নাই যেটা আল্লাহ ইসলামে দেয় নাই। সুবহানাল্লাহ। যদিও অনেক মানুষ মুখে মুখে বলে যে ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, কিন্তু বাস্তবিক জীবনে আবার ওনারা এটার বিরোধিতা করে। কেমনে বিরোধিতা করে দেখেন, আপনি যদি বলেন ভাই কোরআনে আল্লাহ তাআলা সালাতের কথা বলেছেন, সিয়ামের কথা বলেছেন, জাকাতের কথা বলেছেন, হজ্জের কথা বলেছেন, ওমরার কথা বলেছেন, কোরবানির কথা বলেছেন, তারপরে তাহাজ্জুদের কথা বলেছেন, কোরআন তেলাওয়াতের কথা বলেছেন, ইসলামে অসংখ্য বিধানের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআন হাদিসে বলেছেন। কিছু কিছু এমন বিধান আছে যেইগুলা যদি আপনি তাদের সামনে তুলে ধরেন, ওনারা এটা মানতে চায় না। কি মানতে চায় না?
আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন তো ভাই, ইসলামে অর্থনীতি আছে না নাই? বলেন আছে না নাই? সমাজনীতি আছে না নাই? বিচার নীতি আছে না নাই? এক ভদ্রলোক দাঁড়িয়ে রাখছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুব ভালো মানুষ, বিচারক, সুপ্রিম কোর্টের বিচারক। ওনাকে জিজ্ঞেস করলাম, ভাই কথার কথা বোঝানোর জন্য, ভাই 5 ওয়াক্ত নামাজ পড়েন কেন? উনি উত্তর দিল যে ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ কোরআনে বলছে এই জন্য পড়ি। ভাই আপনি কোরআন তেলাওয়াত করেন কেন? কোরআনে আল্লাহ তাআলা বলছে এই জন্য করি। ভাই আপনি কি হজ করছেন? হ্যাঁ হজ করছি। কেন হজ করেছেন? আল্লাহ কোরআনে বলেছে এই জন্য হজ করেছি। ভাই আপনি কি জাকাত দেন? বলছে হ্যাঁ জাকাত দেই। কেন জাকাত দেন? আল্লাহ কোরআনে বলেছে এই জন্য জাকাত দেই। আপনার বিবি কি পর্দা করে? হ্যাঁ আমার বিবি পর্দা করে। কেন পর্দা করেন? কোরআনে আল্লাহ বলেছে এই জন্য পর্দা করি। ভাই আপনি কি সুদের লেনদেন করেন? বলছে না ভাই আমি সুদের ধারে কাছেও নাই। কেন সুদ খান না? বলছে আল্লাহ কোরআনে নিষেধ করছে। ভাই আপনি কি ঘুষের লেনদেন করেন? বলছে ভাই আমি ঘুষের লেনদেনের ধারে কাছেও নাই। কেন নাই? বলছে আল্লাহ কোরআনে নিষেধ করেছে এই জন্য আমি ঘুষ খাই না। ভাই আপনি কি চুরি করেন? বলছে না ভাই আমি চুরি করি না। কেন? আল্লাহ কোরআনে নিষেধ করেছে। ভাই আপনি কি ডাকাতি করেন? বলছে না ভাই আমি ডাকাতি করি না, আল্লাহ কোরআনে নিষেধ করেছেন। ভাই আপনি কি জেনা করেন? বলছে না ভাই আমি জেনা করি না, আল্লাহ কোরআনে নিষেধ করেছেন। প্রত্যেকটা কথা কেন করেন কোরআনে আছে, কেন করেন না কোরআন নিষেধ করছে। ভালো কথা, মাশাআল্লাহ। উনি কোরআন দিয়া জীবনের সব কাজ করে, সুন্নাহ দিয়া জীবনের সব কাজ করে। এইবার জোহরের নামাজ পড়ে ভারী হয়েছে, দাড়ি টাড়ি টুকটাক আশ্রয়া সুন্দর করে এইবার তিনি বিচার কার্যালয়ে মামলা উত্থাপন করেন। মামলা উত্থাপন করা হলো। এবার তিনি খুনের বিচার করবেন, জেনার বিচার করবেন। মামলা উত্থাপন করার পরে তিনি মামলা লিখবেন। রায় লেখার আগে উপর থেকে একটা কিতাব নামাইলেন। কিতাব হলো ফ্রান্সের বিচারকগণ খুনের রায় কি দিয়েছেন, জেনার রায় কি দিয়েছেন, জাপানের বিচারকগণ এই ব্যাপারে কি মন্তব্য করেছেন, বিদেশি আমেরিকান বিচারকগণ এই ব্যাপারে কি রায় দিয়েছেন, কি মন্তব্য করেছেন। তিনি ডাকাতির তিনি শাস্তি দিবেন, খুনের রায় তিনি দিবেন। জাপানের কিতাব বের করলেন, থাইল্যান্ডের কিতাব বের করলেন, আমেরিকান কিতাব বের করলেন, তিনি লন্ডনের কিতাব বের করলেন। অথচ তিনি প্রত্যেকটা কাজ করেন কোরআন দিয়ে, হাদিস দিয়ে। যেটা করেন কোরআন দিয়ে করেন, যেটা করেন না সেটাও কোরআন নিষেধ করেছে এই জন্য করেন নাই। অথচ খুনের বিচার রায়টা কোরআনে আছে না নাই? কথা কোন আছে না নাই? জেনার বিচার কি হবে, রায়টা কোরআনে আছে না নাই? চুরির বিচার রায়টা কি হবে, কোরআনে আছে না নাই? একবারের জন্য তিনি চিন্তা করলেন, আচ্ছা আমি তো জীবনের সব কাজ কোরআন হাদিস দিয়ে করি, আচ্ছা দেখি তো কোরআনে খুনের রায়ের ব্যাপারে কি বলেছে, কোরআনে জেনার রায়ের ব্যাপারে কি বলেছে, কোরআনে চুরির রায়ের ব্যাপারে কি বলেছে। দেখার দরকার ছিল কি ছিল না? ছিল কি ছিল না? এই ক্ষেত্রে আর কোরআন মানল না, মানবরচিত আইন দিয়ে বিচার করলো। অথচ আল্লাহ বলছে বিচার ব্যবস্থার কথা কোরআনে আছে না নাই? ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা কোরআন দিয়ে নামাজ পড়ে, কোরআন দিয়ে রোজা রাখে, কোরআন দিয়ে হজ করে, কোরআন দিয়ে যাকাত দেয়, কোরআন দিয়ে তাহাজ্জুদ পড়ে, কোরআন দিয়ে পর্দা করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না, আল্লাহ বলছে ওরা ফাসিক, আল্লাহ বলছে ওরা জালেম, আল্লাহ বলছে ওরা কাফের। কথাটা কার? তাহলে এখন রাইটে কার? অতএব ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, বিচার ব্যবস্থার কথাও কোরআনে আছে না নাই? বলেন আছে না নাই? কোরআন হাদিস দিয়ে আপনাকে আমাকে বিচার ফয়সালা করতে হবে। গতকালকে অনলাইনে দেখলাম কোনো একজন মানুষ আন্দোলন করতে গিয়ে মারা গেছে। তো একটা ছেলে পোস্ট করলো, আল্লাহ তাআলা কোরআনে বলছে কোনো মুমিনকে যদি ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয় সেজন্য পুরো দেশের দুনিয়ার মুমিনকে সে হত্যা করে ফেললো। আমি তাকে বললাম, ভাই মানুষকে হত্যা করা এটা আমি পছন্দ করি না, এটা হারাম কাজ, ঘৃণার কাজ, কেউ পছন্দ করে না। সে কোন দল করে সেটাও দেখার বিষয় নয়। কোনো অমুসলিমকে অন্যায়ভাবে হত্যা করা এটা ইসলাম সমর্থন। তখন আমি তাকে বললাম, ভাই বিগত 20-25 বছর ধরে বাংলাদেশে কি শুধু একজন মানুষই মারা গেছে, না পূর্বে আরো মানুষ মারা গেছে? কি বলেন আপনারা? খালি একজন মানুষই মারা গেছে, আর মানুষ মারা যায় নাই? বিগত 10-20 বছরে আর মনে হয় বাংলাদেশে মানুষ মারা যায় নাই?
আলেম ওলামা মরে নাই, মাদ্রাসার ছাত্ররা মরে নাই, ইসলামপন্থী মানুষ মরে নাই। ওই সময় আপনার পোস্ট কই ছিল? ওই সময় আপনার মায়া কান্না কই ছিল? তাহলে আপনার দলের মানুষ, আপনার দলের লোকের জন্য মায়া থাকবে কেন? সে কোন দল করে দেখার বিষয় নয়। যে কোনো দল করে অন্যায়ভাবে যাকেই হত্যা করা হবে তার জন্য মায়া কান্নার দরকার আছে না নাই? বলেন দরকার আছে না নাই? সবাই সমান। মাদ্রাসার ছাত্র মারা গেলেও সমান, আলেম ওলামা মারা গেলেও সমান, ইসলামপন্থী মানুষ মারা গেলেও আপনার মায়া কান্না করতে হবে। আমরা মারামারি চাই, খুনাখুনি চাই, সন্ত্রাসী চাই? আমরা একটা সুন্দর শান্তি শৃঙ্খল একটা রাষ্ট্র চাই, ঠিক কিনা ভাই? বলেন ঠিক কিনা? আমার বন্ধু একদিন আমাকে বলল, বোঝানোর জন্য বলতেছি আপনাদেরকে, এই কথাগুলো আপনাদের বুঝতে হবে, কারণ আপনারা না বুঝে ইসলামের এই বিধানগুলোকে আপনারা ঘৃণা করেন, অপছন্দ করেন। কি হয়েছে ভাই? আসবে আসবে ভাই, আসবে ভাই, আসবে 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 আসবে, বসেন। আরো কিছু মানুষ হয়তো যাওয়ার দরকার আছে, কিছু মানুষ চলে গেলে যান, অসুবিধা নাই, একটু ঘুরে আসেন না ভাই, যান, অপশন তো আছে, একটু যান না, ঘুরে আসেন, অপশন আছে, অসুবিধা কি? এই যে শোনেন, আমার দিকে তাকান। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিতালু ফিল কাতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। হে ঈমানদারগণ, তোমরা শুনে রাখো, তোমাদের উপরে আল্লাহ তাআলা কিসাসের বিধানকে ফরজ করে দিয়েছেন। হত্যার বদলে হত্যা, পুরুষ যদি হত্যা করা হয় পুরুষের বদলে পুরুষ হত্যা করা হবে, নারীর বদলে রাষ্ট্রের পক্ষ থেকে নারীকে হত্যা করা হবে, দাসের বদলে দাসীর বদলে রাষ্ট্রের পক্ষ থেকে দাসকে দাসীকে হত্যা করা হবে। এই বিধানটা কার? বলেন বিধানটা কার? মানে আপনি যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে ফেলেন, এটা যদি প্রমাণিত হয় তো রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্র শক্তি আপনাকে হত্যা করে ফেলবে। এটা আল্লাহর বিধান। কার বিধান? বলেন কার বিধান? আল্লাহর বিধান। আল্লাহ বললেন, আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জেনাখোর হোক নারী বা পুরুষ, 100 বেত্রাঘাত করো, দেশান্তর করো, পাথর নিক্ষেপ করে তাদেরকে মেরে ফেলো। এই বিধানটা কার? বলেন বিধানটা কার? আল্লাহর বিধান। একটা সুন্দর ঘটনা মনে পড়েছে, হাদিসের ঘটনা, কথাটা আমি বলে ফেলি। ভাই আমার দিকে তাকান। আমাদের সমাজে কিছু মানুষ আছে, ধরেন এক সময় হয়তো কোনো মানুষ চুরি করত, সুদের লেনদেন করত, নামাজ পড়ে নাই, হয়তো অন্যায় কাজ করত, আজকে আল্লাহ তাকে হেদায়েত দিয়েছে, সে ভালো হয়ে গেছে, এখন সে চুরি করে না, জেনা করে না, সুদের লেনদেন করে না, সে ভালোভাবে চলে। আপনার কাছে কেউ এসে জিজ্ঞেস করলো, ভাই তোমাদের গ্রামের আব্দুর রহমান ছেলেটা কেমন একটু বলো তো। আমরা কি করি? আমরা বলি যে ভাই তার কথা বললেন না, আস্তা একটা ডাকাত, চোর ছিল, সন্ত্রাস ছিল, জেনা করত, সুদের লেনদেন করত, নামাজ পড়ে নাই। আসলে কি তাই? এক সময় হয়তো সে চুরি করত, এক সময় জেনা করত, এক সময় হয়তো নামাজ পড়ে নাই, এক সময় সুদের লেনদেন করত, কিন্তু এখন তাওবা করে সে ভালো হয়ে গেছে। এখন তাওবা করে কি হয়ে গেছে? অতএব পূর্বের জীবন দিয়ে আপনি তাকে মূল্যায়ন করতে পারবেন, বর্তমান জীবন দিয়ে তাকে মূল্যায়ন করতে হবে। আপনি বলবেন যে ভাই এক সময় লোকটা খারাপ ছিল, কিন্তু এখন মাশাআল্লাহ দাড়ি রাখছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, লোকটা খুবই ভালো মানুষ, অসুবিধা নাই। মুসলিম শরীফের মধ্যে আসছে, একজন মহিলা আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, আমার জেনা করার কারণে আমার গর্ভে অবৈধ সন্তান, আপনি ইসলামের বিধান আমার উপরে বাস্তবায়ন করেন। ওয়াহিয়া হুবলা মিনাজ জেনা, জেনা করার কারণে সে গর্ভবতী ছিল। নবীকে বলল, আমাকে ইসলামের বিধান আমার উপরে আপনি বাস্তবায়ন করেন। নবী তার অভিভাবক ডাকাইলেন, ডাকায় বললেন, তার সাথে সুন্দর আচরণ করো, বাচ্চা প্রসব করলে তাকে নিয়ে আসবা। বাচ্চা প্রসব করলো, তাকে নিয়ে আসা হলো। সাহাবায়ে কেরামকে বললেন, তাকে কাপড় দিয়ে শক্ত করে বেঁধে নাও। অর্ডার করতেছেন কে? রাহমাতুল লিল আলামিন। কে অর্ডার করতেছেন? রাহমাতুল লিল আলামিন।
তাকে কাপড় দিয়ে শক্ত করে বেঁধে নাও। ফাসুদ্দাত আলাইহা সিয়াবুহা, কাপড় দিয়ে শক্ত করে তাকে বেঁধে নাও। এরপরে অর্ধেক মাটির নিচে গেড়ে নাও। এরপরে পাথর নিক্ষেপ করে তাকে মেরে ফেলো। ফারুজিমাত আলাইহা, পাথর নিক্ষেপ করে তাকে মেরে ফেলা হলো। এরপরে স্বয়ং বিশ্বনবী, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জানাকারিনী মহিলার জানাজার নামাজ পড়াইলেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর জামা কাপড় টেনে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াকাদ জানাত, এই মহিলা তো জেনা করেছে, জেনাকারিনী মহিলা, আপনি এই মহিলার জানাজার নামাজ পড়াইলেন। আল্লাহ নবী বললেন যে ওমর ভালো করে শোনো, লাকাদ তাবাত তাওবাতাল লাউ কুসিমাত বাইনা সাবঈনা মিন আহলিল মাদিনা লা ওয়াসিআতহুম। ওমর ভালো করে শোনো, এই মহিলা জেনা করেছে এই কথা সত্য, তবে এই মহিলা এমন ভাবে আল্লাহর কাছে তাওবা করেছে, আল্লাহর কাছে ইস্তেগফার করেছে, আল্লাহ তার তাওবাটা মদিনার ৭০টা পরিবারকে ক্ষমা করে দেওয়ার জন্য এই মহিলার একাই যেই তাওবা সে আল্লাহর কাছে করেছে, এই তাওবাটা যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে আল্লাহর রাসূল, এই মহিলা তো জেনা করেছে, আপনি তার জানাজার নামাজ পড়াইলেন। সাহাবী জেনাকারিনী জানেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল বলেন, হে ওমর, মহিলা এমন তাওবা করেছে, আল্লাহ তার তাওবা এমন ভাবে কবুল করেছেন, মদিনার ৭০টা পরিবারকে মাফ করে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। তাইলে আপনি ৫-১০ বছর আগে যেই ছেলেটা গুনাহ করতো, আজকে সে ভালো হয়ে গেছে, অতএব তাকে গুনাহগার মনে করা যাবে। আল্লাহ নবী বলছেন, আত্তাইবু মিনাজ যানবে কামান লা যানবা লাহু, কোন ব্যক্তি অন্যায় করার পরে সে যদি আল্লাহর কাছে তাওবা করে, নবী বলছেন ও যেন গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আল্লাহর সাথে শরীক করে, অংশীদার করে, যারা জানা ব্যভিচার করে, মানুষকে অন্যায়ভাবে যারা হত্যা করে, অনেক বড় বড় অপরাধের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে এরপরে আল্লাহ তাআলা বললেন, এই মানুষগুলো যদি তাওবা ছাড়া মারা যায়, তারা মহাপাপী হিসেবে আল্লাহর দরবারে আসবে, তারা জাহান্নামে লম্বা সময় ধরে অবস্থান করবে। এরপরে আল্লাহ বলেন, ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষ খুন করার পরে, জেনা ব্যভিচার করার পরে, অন্যায় করার পরে, পাপ কাজ করার পরে কেউ যদি তাওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই মানুষের জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। কেউ যদি মন থেকে আল্লাহর কাছে তাওবা করতে পারে, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। শুধু মাফ করেন না, ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, পিছনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকিতে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। তার পিছনে আর গুনাহ থাকে না, সে গুনাহগার থাকে না, সে আল্লাহওয়ালা হয়ে যায়, নেকিওয়ালা হয়ে যায়। অথচ আমি আর আপনি তাকে গুনাহগার মনে করছি, আমি আর আপনি তাকে পাপী মনে করছি, কিন্তু আল্লাহর কাছে সে গুনাহগার নয়, আল্লাহর কাছে সে পাপী। আল্লাহ তাকে মাফ করে দেন। দেখেন, আল্লাহ মানুষকে মাফ করে দেওয়ার জন্য, ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ অনেক সময় উসিলা খুঁজবেন, উসিলা বের করবেন। সেই বুখারী থেকে একটা হাদিস শোনাই, আসরাফা রাজুলুন আলা নাফসি ফালাম্মা হাদারাহুল মাউত আওসা বানিহি। নবী বললেন, তোমাদের পূর্ববর্তী জামানার এক লোক, সে কোনোদিন ভালো কাজ করে নাই, নিজের নফসের উপরে জুলুম করেছে, খালি গুনাহ করেছে, খালি গুনাহ করেছে, তার জীবনে শুধু গুনাহ, গুনাহ আর গুনাহ, ও জীবনে ভালো কাজ করে নাই। এই লোকটা যখন মারা যাবে মৃত্যু সজ্জায়, তখন সন্তানদেরকে বলল, আমি যখন মারা যাব তখন তোমরা আমাকে কবরে দাফন না করে আগুনে পুড়িয়ে ছাই বানিয়ে বাতাসে উড়িয়ে দিবে, পানিতে ফেলে দিবে। নবী বললেন, এই লোকটা তার সন্তানদেরকে যে মারাত্মক অন্যায়ের ওসিয়ত করলো, সে যদি মারা যায় আল্লাহ তাকে এমন ধরা ধরবেন, জগতের আর কাউকে এত শাস্তি দিবেন না যা তাকে দিবেন, যদি আল্লাহ তাকে ধরে। সে তো মারাত্মক অন্যায় করেছে। ও যখন মারা গেল, সন্তানরা ওসিয়ত পূরণ করলো, তাকে আগুনে পুরালো। সুম্মাজু নিসফাহু বিল বাররি ওয়া নিসফাহু বিল বাহরি, ওরে আগুনে পুড়ে ছাই বানায়া বাতাসে উড়িয়ে দিল, নদীতে, সাগরে, পানিতে ফেলে দিল।
ফামার আল্লাহুল বাহরা ফাজামা মা ফিহি ওয়া আমার আল বাররা ফাজামা মা ফিহি। আল্লাহ তাআলা স্থলভাগ জলভাগকে অর্ডার করলেন, এই লাশের ছাইয়ের অংশ যার কাছে যা আছে সব কিছুকে তোমরা একত্রিত করো। আল্লাহর নির্দেশ মতো সবাই একত্রিত করে দিলেন। এরপরে তার ভিতরে আল্লাহ তাআলা আবার আত্মা দিলেন, রূহ দিলেন। আত্মা দিয়ে জিজ্ঞেস করলেন, লিমা ফাল তাহাদা, কি ব্যাপার, তুমি এই কাজটা কেন করলা? সন্তানদেরকে এইরকম একটা অন্যায় কাজ করার কথা কেন বললা? অথচ আল্লাহ তাআলা জানেন কি জানেন না? মানুষের মনের খবর আল্লাহ জানেন কি না? অবশ্যই জানেন। সে বলল, আনতা আলামু ইয়া রব মিন খাশিয়াতিকা, আল্লাহ আপনি ভালো করেই জানেন আমি কাজটা কে করছি, তাও আমার যে জিজ্ঞেস করছেন আমি আপনাকে বলি, আল্লাহ আমি জীবনে কোনোদিন কোনো ভালো কাজ করি নাই, আর আমার বিশ্বাস ছিল আপনি যদি আমাকে ধরেন তাহলে আপনি আমাকে শাস্তি দিবেন। আপনাকে ভয় করে, আপনার শাস্তির ভয়ে আমি সন্তানদেরকে এই ওসিয়তটা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলল, শোনো, তুমি জীবনে যেহেতু কোনো ভালো কাজ করো নাই, তুমি আমার কাছে মহাপাপী, মহা অন্যায়কারী, মহা বড় আসামি, কিন্তু তারপরেও তুমি যেহেতু আমি আল্লাহকে ভয় করলাম, আমি আল্লাহর শাস্তিকে, আমি আল্লাহর আযাবকে যেহেতু ভয় করলাম, তুমি এমন একটা ভালো কাজ করলা, সারা জীবনের গুনাহের তুলনায় আমি আল্লাহকে ভয় করে চলাটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে। যাও, আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিলাম। যাও, আমি তোমাকে আজকে মাফ করে দিলাম, তোমার গুনাহের হিসাব আমি আল্লাহ তাআলা নিলাম না। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তাআলা মানুষকে কোন উসিলায় কখন কিভাবে যে মাফ করে দেয় এটা আমি আর আপনি বলতে পারবো। একজন মহিলা, নর্তকী মহিলা, যেই মহিলার কাজ হলো দেহ ব্যবসা করা, জানা ব্যভিচার করে টাকা উপার্জন করা, সেই বুখারীতে আছে, মুসলিমের বর্ণনায় আছে, এই মহিলার খুব পানি পিপাসা লাগছে। তো এই মহিলা পানি পিপাসার কারণে কূপ খুঁজতেছে, একটা কূপ খুঁজে পাইল। ওইখান থেকে মোজা খুলে পানি উত্তোলন করে মহিলা পান করলো। এবার মহিলা যখন চলে যাবে, দেখে যে একটা কুকুর পানি পিপাসায় হাঁপাচ্ছে। মহিলার খুব মায়া লাগলো যে আমি যেরকম আল্লাহর বান্দি, আমি যেরকম একটা প্রাণী, আমার যেরকম আত্মা আছে, পানি পিপাসায় আমার যেরকম কষ্ট লেগেছিল, এই মহিলাটাও তো, এই কুকুরেরও তদ্রূপ পানি পিপাসায় কষ্ট লাগতেছে। এই চিন্তা করে কূপ থেকে সে আবার মোজা দিয়ে পানি উত্তোলন করালো। পানি উত্তোলন করে এই মোজা থেকে কুকুরকে সে আবার পানি পান করাইল। এই মহিলা আল্লাহর শুকরিয়া আদায় করলো যে একটা ভালো কাজ করছে, তার মনে একটা প্রশান্তি পাইল। আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার জীবনে যা গুনাহ করছে, সকল গুনাহের তুলনায় সে যে একটা কুকুরকে পানি পান করাইছে, এটা আল্লাহর কাছে এত ভালো লাগছে, এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। একটা কাজের উসিলা। এই জন্য ভাইয়েরা আমার, কেউ গুনাহ করলে, অন্যায় কাজ করলে, আমরা তাকে পূর্বের গুনাহের কথা স্মরণ করে আমরা তাকে খোঁটা দেব না, আমরা তাকে গুনাহগার মনে করব না, বরং বর্তমানে সে ভালো হয়ে গেছে, তার চাল চলন ভালো, সে এখন মাশাআল্লাহ ভালোভাবে চলে, আমরা এখনকার চাল চলন দিয়ে আমরা তাকে মূল্যায়ন করব। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। তাইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বক্তব্য হলো, আল্লাহর পক্ষ থেকে বক্তব্য হলো, কেউ যদি জেনা করে তাকে বেত্রাঘাত করো, দেশান্তর করো, পাথর নিক্ষেপ করে তোমরা তাকে মেরে ফেলো। এই নির্দেশনাটা কার? আল্লাহ। আরেকটা আছে, আল্লাহ বললেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ বললেন, চোর হোক পুরুষ বা নারী, যদি তারা চুরি করে নির্ধারিত পরিমাণ, তাহলে এই চোরের হাত কেটে দাও। এই নির্দেশটা কার? আরো জোরে কোন কার? আল্লাহ তাআলা। আচ্ছা, আমার এক বন্ধু একদিন আমাকে বলল, এই যে চুরি করলে হাত কাটা, জেনা করলে বেত্রাঘাত করা, হত্যার বদলে হত্যা করা, আমাকে বলল যে এই কাজটা খুব অমানবিক একটা কাজ। এই কাজটা কি কাজ? অমানবিক একটা কাজ। এটা হাত কেটে ফেলা, চুরি করলে হাত কেটে ফেলবে, জেনা করলে বেত্রাঘাত করবে, হত্যার বদলে হত্যা, এটা একটা অমানবিক কাজ। তো আমি তাকে যুক্তি দিয়ে উত্তর দিলাম। আমি তাকে বললাম, ধরো তোমার মার সাথে, বোনের সাথে কেউ জেনা করছে, জোরপূর্বক ধর্ষণ করেছে, তোমার বিচার তুমি কি করবা? আমি তাকে মেরে ফেলবো। আমি তাকে কি করব?
মেরে ফেলবো। আমি তাকে বললাম যে ব্যাপারটা অমানবিক। তোমার মায়ের সাথে বোনের সাথে জেনা করছে, কি এমন অপরাধ করছে তাকে মেরে ফেলতে হবে? বলছে না, সে মহা অন্যায় করেছে, মারাত্মক অপরাধ করেছে, তার শাস্তি হলো মৃত্যুদণ্ড, তাকে মেরে ফেলতে হবে। আমি বললাম 1450 বছর আগে আল্লাহ তাআলা কোরআনে এই কথাটাই বলেছে, আর আমি যখনই তোমাকে এটা বললাম তুমি বললা যে এটা অমানবিক। তো তোমার বেলায় ব্যাপারটা অমানবিক না, অন্যের বেলায় অমানবিক হবে কেন? এই জন্য আল্লাহ তাআলা সবার ক্ষেত্রে সমান বিচার করে দিয়েছেন। যারাই জানা করবে তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। নির্দেশটা কার? বাস্তবায়ন করবে রাষ্ট্র। বাস্তবায়ন কে করবে? রাষ্ট্র করবে, আমরা করব না। আমরা মেম্বার চেয়ারম্যান যারা আছি, এগুলো আমাদের দায়িত্ব নয়, এগুলো হলো রাষ্ট্রের পক্ষ থেকে। তবে শেষ কথা বলে দিই এইভাবে, এই টপিকে আল্লাহ তাআলা মূলত হাত কাটা, জানা করলে বেত্রাঘাত করা, দেশান্তর করা, হত্যার বদলে হত্যা করা, মূলত আল্লাহ রাব্বুল আলামিন নিজেও এগুলার পক্ষে নয়। কিন্তু আল্লাহ তাআলা দিলেন কেন? এই বিধানগুলো আল্লাহ তাআলা দিলেন কেন? দেওয়ার কারণ হলো, আপনাদের এই কুমিল্লা দেবিদ্বার শহরে ক্যান্টনমেন্টের সামনে একটা বিরিয়ানির খুব দারুণ নামদাম করা একটা রেস্টুরেন্ট আছে। প্রচুর কাস্টমার এখানে আসা যাওয়া করে। কুকুর খুব ডিস্টার্ব করে। মালিক দেখলো যে প্রতিদিন কুকুর আসে, এক পর্যায়ে মালিক একটা লোক রাখলো, তার কাজই হলো কুকুর তাড়াবে। তো কুকুর তাড়ায়, কুকুর আবার চলে আসে, কুকুর তাড়ায়, কুকুর আবার চলে আসে। মালিক একবার তার হাতে লম্বা লাঠি দিল, লাঠি দিয়ে বলল, বেটা লাঠি ধর, কুকুরকে লাঠি দিয়ে বাড়ি মারবে। এবার কুকুর আসে আর কুকুরকে লাঠি দিয়ে বাড়ি মারে, কুকুর চলে যায়। পরের দিন মালিক বলল যে আজকে তোর মারতে হবে না, ওই যে রাস্তার সামনে গেটের সামনে লাঠি নিয়ে এইভাবে দাঁড়ায় থাক, মারতে হবে না, দাঁড়ায় থাক। ও লাঠি নিয়ে দাঁড়ায় রয়েছে। 100 হাত দূর থেকে কুকুর দেখলো যে আজকে অবস্থা বেশি একটা ভালো না, গতকালকে তো মাইটার খাইয়েও কাছে গেছিলাম, আজকে কাছে যাওয়ারও কোনো সুযোগ, যেই লাইন ধরছে দাঁড়ায় থাক, মারার দরকার নাই। 100 হাত দূর থেকে কুকুর চলে গেছে। আপনারা বলেন তো, দ্বিতীয় দিন কুকুর তাড়াই থেকে মারতে হয়েছে? বুঝেন নাই কথা? দ্বিতীয় দিন কুকুর তাড়াইতে মারতে হয়েছে, শুধু আইনটা পাশ করে দাঁড় করায় রাখছে। আল্লাহ নিজেও অহরহ চুরি করলে হাত কাটো, জানা করলে বেত্রাঘাত করো, খুন করলে খুন করো। মূলত আল্লাহ তাআলা অহরহ এটা বাস্তবায়নের জন্য এই বিধানটা দেয় নাই। মূলত আল্লাহ টার্গেট হচ্ছে বিধানটা পাশ করাও জাতীয়ভাবে, এরপরে ঘোষণা দিয়ে দাও, কেউ যদি করে 2-1টা হাত কাটো, 2-1টা কাটলে দেখবা গোটা জাতি ঠিক হয়ে যাবে। ঠিক কিনা বলে? ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। আল্লাহ তাআলা বললেন, এই বিধানগুলো যখন তোমরা বাস্তবায়ন করবে, মুমিনদের একটা দলকে সামনে নিয়ে নিবা, যাতে মুমিনরা এটা দেখে। মুমিনদের সামনে যদি করো, মুমিনরা এটা দেখবে, মুমিনদের সামনে নিয়ে এটা করলে মুমিনরা দেখবে। আর স্বাভাবিকভাবে মুমিনরা যখন জানবে যে না, চুরি করলে হাত কাটবে, জেনা করলে দেশান্তর করবে, বেত্রাঘাত করবে, মেরে ফেলবে, খুনাখুনি করলে মেরে ফেলবে, তখন মানুষের অন্তরে অন্যায়ের চিন্তা আসলেও সে অন্যায় করবে। প্রিয় ভাই সব, এই জন্য ইসলামের কোনো বিধান ঘৃণা করতে নাই। ইসলামে অর্থনীতি আছে, সমাজনীতি আছে, রাজনীতি আছে, রাষ্ট্রীয় নীতি আছে, বিচার নীতি আছে, বিয়ে শাদী আছে, ব্যবসা নীতি আছে, চাকরি বাকরি, তারপরে খাওয়া দাওয়া, উঠা বসা, লেনদেন, কথাবার্তা, সকল কিছু ইসলামে আছে না নাই? বলেন, ইসলামে আছে না নাই? মানুষ কিভাবে টয়লেটে যাবে, এটা ইসলামে আছে না নাই? বলেন, আছে না নাই? আছে। আমরা যখন টয়লেটে যাই কোন পা দিয়ে ঢুকি? কে কইছে আপনারা বাম পা দিয়ে ঢুকতেন? বাংলাদেশ সরকার কইছে? বিরোধী দলীয় নেত্রী কইছে? তো বাম পা দিয়ে ঢুকি কেন? ইসলাম বলছে। কে বলছে? আমরা যখন টয়লেটে যাই বাম পা দিয়ে ঢুকি। ঢোকার সময় একটা দোয়া আছে না নাই? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। টয়লেটে ঢুকে চুপ করে বসে থাকতে হয়, নাকি মোবাইল চালানো যায়? মোবাইল চালানো যায়? বিড়ি খায়? হ্যাঁ, এটাও একটা কথা, কারণ এটা তো একটা খাবার। একজনে আমারে জিজ্ঞেস করছে, হুজুর বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া জায়েজ কি জায়েজ না? কথা ও বলছে দেখে টানলাম, কথাটা বলবো, এই ঘটনাটা বলবো, বলে দিই। আমারে জিজ্ঞেস করলো, হুজুর এই বিড়ি সিগারেট খাওয়া জায়েজ কি জায়েজ না? অনেকে তো বলে মাকরু,
অনেকে বলে হারাম। এখন আমরা কি করব? আমরা তো বিড়ি সিগারেট খাই, একটু ফতুয়াটা আমাদেরকে দেন। তা আমি ওনাকে কিছু কথা বললাম যে ভাই দেখেন, আপনি যেহেতু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আদনান ভাইকে একটু মোবাইলটা দেন, বললো আপনি বলেন যে সিফাত ভাই একটু কথা বলবে, একটু কষ্ট করে। মেয়ের মানুষগুলো বসে আছে, উনি শুধু একটু বললেই হবে, কারণ পোস্টারে লেখা আছে বাদ মাগরিব। ভাই লোকজন হয়তো আমার মারতে পারে, যে অবস্থা আমি এতক্ষণ পর্যন্ত হাসামিছে মিলাইয়া চালাইছি, এইবার যদি না হয় তো আমি ওই জ্যাম ঠেলেই তো আমি আইলাম। আমার অলরেডি 2 ঘন্টা শেষ, এখন আবার গ্যাস টেস্ট নিয়ে শুরু করতে হবে। ভাই সাইফুল ভাই শোনেন, সাইফুল ভাই শোনেন, আমার কথা একটু শোনেন। অনেক বড় একটা মাহফিল, ওরা অনেক কষ্ট করে করছে। আপনি শুধু এতটুকু আবুদু আদনান ভাইকে বলেন সালাম দিয়ে এতটুকু বলতে যে আমি আসতেছি, আপনারা টেনশন নিয়েন না। তাহলে মানুষ লোকজন বসবে। অনেক লোক চলে গেছে, প্রচুর লোক চলে গেছে। একটু শুধু বলে ওই যে লোক, জি জি একটা বয়েস দেন, একটা বয়েস দেন, বয়েস দেন, দেন সালাম দিয়ে একটু বয়েস দেন। হ্যাঁ, যে আমি আসতেছি ভাইজান, আমি জ্যামের কারণে একটু লেট হয়েছে, শুধু এতটুকু বলতে বলেন। বয়েস দিচ্ছি আমি 7-8 বার ফোন দিচ্ছি, আমার উনি কেটে দিচ্ছি, জানা দরকার ছিল। আবার জাকির আছে না, জাকির ধরতেছে। হ্যাঁ বলছি বয়েস দিচ্ছি, বলছি বয়েস দেওয়ার জন্য। এ ভাই, এই বিড়ি সিগারেট খাওয়ার কথাটা শুনে যায় না? একটু পরে বয়সটা আসুক, পরে দেন। আচ্ছা ওরা আসুক, ওরা আসুক, আসুক আসুক, পরে জায়গা পাবে না। বাহিরে যারা আছেন পরে জায়গায় পাবেন না, বুদ্ধিমানরা সামনে চলে আসতেছে। জি ভাই, জি জি শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়রান, শুক্রিয়া। জি জি শোনেন, এই যে বিড়ি সিগারেট শোনেন, একটু শোনেন, একটু শোনেন। এই ভাই বসো, এই বিড়ি সিগারেট খান কারা কারা হাত উঠান তো দেখি। আচ্ছা ভালো, এই খুব মজার একটা ঘটনা, খুব মজার, শোনেন, চুপ থাকেন, খুব মজার। আমাকে ঠিক আছে, আসতেছে, থাক, ঠিক আছে ভাই, ভাই বলছে আমাদের এলাকার দুজন গেছে, হুজুর আলবাইকে আছে ক্যান্টনমেন্ট। ওই যার লগে কথা বলছে উনি এখানে জানে না সত্যি কথা। ফয়সালের রুবেলে বসে রয়েছে, আলবাইকে আমার লগে এখন রুবেলের কথা হয়েছে, ফ্রেশ হইতেছে। আচ্ছা আর একটু আগাইছে আমাদের কি ভাই ওনার নামটা? রুবেল। আপনার নাম? রাসেল। রাসেল ভাই বলল আমি এইমাত্র কথা বললাম, আমি এখান থেকে যাদেরকে পাঠাইছি মাহফিল কমিটির পক্ষ থেকে, ক্যান্টনমেন্ট একটা আলবাইক নামে একটা রেস্টুরেন্ট আছে, কে চিনেন? আলবাইক রেস্টুরেন্টে উনি একটু ফ্রেশ হচ্ছে, চলে আসবে। এই আসার আগ পর্যন্ত বিড়ি সিগারেটের ঘটনা বইলে আমরা সময়টা পাস করি। একটু একটু শুনেন, খুব হ্যাঁ হ্যাঁ একটু, এই তো লাইনে আছে, গুড, হ্যাঁ ঠিক আছে। তাহলে বিড়ি সিগারেটের ঘটনা শুরু। আমারে জিজ্ঞেস করলো যে হুজুর বিড়ি সিগারেট খাওয়া জায়েজ কিনা একটু বলেন। এ কথা বললে তো আমি ঘটনা সুন্দর করে উপস্থাপন করতে পারবো না। হুজুর একটু প্লিজ কাইন্ডলি একটু বইলা দেন, যাদের হুন্ডা এবং অটো আছে, একটা অটো নাকি চুরি হয়ে গেছে, একটু ভাই এই খুব গুরুত্বপূর্ণ একটা নিউজ। হুন্ডা অটো অনেক ভাইয়েরা মোটর বাইক নিয়ে এসেছেন, অটো নিয়ে এসেছেন, অলরেডি নাকি একটা অটো চুরি হয়ে গেছে। আপনারা একটু কষ্ট করে
মোটর বাইক এবং অটোর মালিক যারা, আপনারা একটু কষ্ট করে চেক আপ করে মোটর সাইকেল, মোটর বাইক, অটো, সিএনজি একটু দেখে আসেন যে ঠিকঠাক মতো আছে কিনা, নাকি আপনারটা সহ চলে গেছে। একটু কষ্ট করে দেখে আসেন। আর যেই ভাই অটো নিছেন, আল্লাহর হস্তে অটোটা ফেরত দেন। আচ্ছা ঠিক আছে, শেষ। শোনেন, আমারে জিজ্ঞেস করলো যে হুজুর বিড়ি সিগারেট খাওয়া যায় কিনা। অনেকে তো বলে যে মাকরু, অনেকে বলে হারাম, খাওয়া যাবে না, আমরা কি করব। তা আমি বললাম যে ভাই ভালো করে বুঝেন কথাটা, এই চুপ না করলে হবে না, এই চুপ না করলে হবে না। শোনেন, সবাই শোনেন, সবাই এই ডানে ডানে, ভাই সাহেব, এই যে ভাই সাহেব, হ্যালো ভাই সাহেব, একটু আসতে, একবারে নীরব। খুব শিক্ষণীয় একটা ঘটনা, খুব শিক্ষণীয়। আচ্ছা, আজ থেকে 14-15 বছর আগে বিড়ি সিগারেটের প্যাকেটের মধ্যে লেখা থাকতো ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখন কি লেখাটা আছে? এখন কি আছে? ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপানের কারণে ক্যান্সার হয়, ফুসফুসের সমস্যা হয় এবং মৃত্যুও হতে পারে। আজ থেকে 15 বছর আগে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর লেখা ছিল। এখন ধূমপান মৃত্যু ঘটায় কেন লেখলো? চিকিৎসা বিজ্ঞানের বক্তব্য হলো আজ থেকে 15 বছর 20 বছর আগে বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান অতটা উন্নত ছিল না। এই জন্য যতটা ক্ষতিকারক দিক পরীক্ষা নিরীক্ষা করে ওনারা ধরতে পেরেছেন, ওই নিরীক্ষার আলোকে ওনারা বলেছেন হ্যাঁ বিড়ি সিগারেট এটা স্বাস্থ্যের খুব ক্ষতি করে, অতএব এটা না খাওয়া উচিত। এখন স্বাস্থ্য বিজ্ঞান উন্নত হয়েছে, ওরা দেখলো যে এই বিড়ি সিগারেট খেলে মানুষের ফুসফুস, ক্যান্সার, মৃত্যু ঘটতে পারে, অতএব এটা খাওয়া যায় না, এটা খাওয়া যায় না। পৃথিবীতে একটা খাবার আছে যেই খাবারের প্যাকেটে তার ক্ষতিকারক দিকটা লেখা আছে, এটা হলো বিড়ি সিগারেট। এই যে পানির বোতল, এটা কিসের বোতল? পানির বোতল। এই পানির বোতলে যদি লেখা হয় যে মাম পানির বোতল খেলে ক্যান্সার হতে পারে, ফ্রি দিলে কেউ কিনবেন? এই কোম্পানি টিকবে? কোম্পানির অস্তিত্ব টিকবে? পৃথিবীতে একটা খাবার আছে যেই খাবারের ক্ষতিকারক দিকটা লেখা থাকে প্যাকেটে, এইটার নাম হলো সিগারেট। আর কোনো খাবারে লেখা থাকে না। তাহলে বিড়ি সিগারেট খেলে মানুষের মৃত্যু হতে পারে, ক্যান্সার হতে পারে, ফুসফুসের সমস্যা হতে পারে। কোরআন হাদিস বলছে যেই খাবার খেলে, যেই কাজ করলে মানুষ মৃত্যুর দিকে ঢলে পড়ে, ওইটা কখনো হালাল হতে পারে, ওইটা কখনো মাকরু হতে পারে। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতি, আল্লাহ বলছে নিজেরা নিজেদেরকে মৃত্যুর দিকে, ক্ষতির দিকে তোমরা ঠেলে দিও না। কথাটা কার? বলেন, কথাটা কার? আল্লাহ। আচ্ছা, আমার কিছু যুক্তি আছে। যারা বলে বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া মাকরু বা জায়েজ, আমি তাদের ক্ষেত্রে কিছু যুক্তি দেই। যুক্তিটা কি? আমার সম্পর্কে একজন খালাম্মা হন, তিনি আমার একজন ফোন করে বললেন তোমার খালু প্রচুর পরিমাণ সিগারেট খেত, দুঃসম্পর্কের। তো আমি বললাম যে এখন কি অবস্থা? বললো যে এখন খায় না। তা বললাম কেমনে খায় না? কয় আমার ছেলে একটা বিশ্ববিদ্যালয়ে পড়ে, মেয়ে আছে, বিয়ে সেরে দিয়ে দিলাম। তো ছেলে মেয়ে আর আমি মিলে একটা প্ল্যান করলাম, আজকে যখন সাহেব বাসায় আসবে তখন আমাদের তিনজনের হাতে 3টা সিগারেট থাকবে, আমরাও 3টা সিগারেট সমানে ধরাইয়া টানতে থাকবো। প্ল্যান পরিকল্পনা করছে। তো যেই সাহেব বাড়িতে এসে নক দিল, দরজা খুলে দেখে যে বিবি সমানে সিগারেট টানতেছে। ঘরে ঢুকে দেখে ছেলেও টানে একদিকে, মেয়ে আরেক দিকে, সুখ টান সবাই মিলে টানতেছে। সাহেবের মাথা গরম, বলে যে কি ব্যাপার, তোমরা সিগারেট খাচ্ছ কেন? তো ওনার স্ত্রী বললো খেলে অসুবিধা কি? বলছে না না, তোমরা সিগারেট খেতে পারো না। বলছে অসুবিধা কি? আপনি খাইলে যদি অসুবিধা না হয় তা আমরা খাইলে অসুবিধা কি? চলেন না মিলে জিল্লেই খাই, আপনিও যেহেতু খান তো আমরাও খাই। বলছে না না, তোমরা সিগারেট খেতে পারবে না। উনি বললেন কোরআন হাদিসের কোন জায়গায় আছে যে আল্লাহ বলছে এটা পুরুষ খাইতে পারবে, এটা মহিলারা খাইতে পারবে না? এরকম একটা খাবারের নাম বলেন যেটা হালাল নারী পুরুষ সবার জন্য হালাল, যেটা হারাম নারী পুরুষ সবার জন্য হারাম। তো সিগারেট আমরা খাইলে যদি অসুবিধা হয় তো আপনি খাইলে অসুবিধা, আর আপনি খাইলে যদি অসুবিধা না হয় তাহলে আমরা খাইলেও অসুবিধা নাই। সিদ্ধান্ত নেন, আজ থেকে যদি আপনি সিগারেট ছাড়েন তাইলে আমরা আর খাবো না, আর যদি আপনি না ছাড়েন তাইলে এই যে ধরলাম আমরাও আর ছাড়বো
ওই দিনের পর থেকে আর সিগারেট খায় না। এই জন্য আজকে বাড়িতে গিয়া বউ ফলাভান মিল্লা সব মিল্লা বাবার সামনে সুকটান দেওয়া শুরু করবেন। বাবা যেহেতু সিগারেট খায় আপনারাও খাইবেন। এই পৃথিবীতে সবচেয়ে ধৈর্যশীল নারী কারা শোনেন? এই পৃথিবীতে সবচাইতে ধৈর্যশীল নারী হচ্ছে সিগারেট খোরের বউ। আমার বিচারে যেই লোক সিগারেট খাওয়ার পরও ওনার বউ সংসার করে, এর চাইতে ধৈর্যশীল নারী পৃথিবীতে আর হতে পারে না। যেই লোক সিগারেট খায় ওনার সামনে দাঁড়াইতে পারি না, কথা বলতে পারি না, নামাজ পড়তে পারি না। মাঝে মাঝে চিন্তা করি বউ থাকে কেমনে, বউ থাকে কেমনে এই দুর্গন্ধ নিয়ে। তাহলে ধৈর্য না থাকলে কি থাকতে পারে? একজন ছেলে বিয়ে করবে, বিয়ে করে না একজন যুবক হাত উঠান তো, একজন 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 বেশি না একজন। আচ্ছা ওই যে এক ভাই উঠাইছে, ভাইয়ের নাম কি বলো তো? ওই যে হাত নিচের দিকে কি নাম বলো ভাই? হ্যাঁ সজীব। ধরেন সজীব বিয়ে করবে, ছোট ভাই সজীব বিয়ে করবে, মেয়ে দেখলাম মাশাআল্লাহ, মেয়ে দেখতে শুনতে, এই শুনেন ভালো করে শোনেন, মেয়ে দেখতে শুনতে খুবই ভালো, ও বিয়ে করবে। তো বিয়ের আগের দিন এসে বন্ধু বলতেছে, দোস্ত তুমি যে মেয়ের বিয়ে করতে যাচ্ছ, মেয়ে তো সব দিক দিয়েই মাশাআল্লাহ টাকা পয়সা সুন্দরে সব কিছু ঠিক আছে, কিন্তু মেয়ের তো একটা সমস্যা আছে। তো জিজ্ঞেস করলো কি সমস্যা? বন্ধু কই মেয়ে তো সিগারেট খায়। মেয়ে কি খায়? সিগারেট খায়। সিগারেট খোর মেয়ে বিয়ে করবেন কে? হাত উঠান তো দেখি। আনতে হাত উঠেবে না, বুঝে শোনা হাত উঠে। এই সিগারেট খোর মেয়ে কেউ বিয়ে করবেন? সবাই বলেন বিয়ে করবেন। যারা নায়ের পক্ষে হাত উঠান, না কারা কারা? আচ্ছা হাত নামান। এইবার আপনারা ধরা খাইবেন। সিগারেট খোর মেয়ে যদি আপনি বিয়ে করতে না চান, তো সিগারেট খোর মেয়ে, সিগারেট খোর ছেলে কি কোনো মেয়ে বিয়ে করবে? করবে না? তাইলে তারা আমার ওয়াজ করে লাভ নাই। তা ঠিক আছে, তাইলে আর এটা ওয়াজ ছেলেদের জন্য না, এটা ওয়াজ বাদ, এই ওয়াজের দরকার নাই। আচ্ছা শেষমেশ সিগারেট খাওয়া হালাল না হারামের কিছু কথা বলে আমি শেষ করে দিচ্ছি। পৃথিবীতে একটা খাবার আছে যেটা টয়লেটে বসে খাওয়া যায়, ওইটার নাম কি? এবার আপনারা কন্ত ভাই, যেই খাবার টয়লেটে বসে খাওয়া যায় এটা কি হালাল হইতে পারে? উত্তর তো আপনারাই দিলেন, আমি আর দেই নাই। সমস্ত আলেম, পৃথিবীর সমস্ত আলেম ওলামা, এমনকি এটাকে কি বলো অমুসলিম ডাক্তাররা পর্যন্ত সবাই মিলে ঐক্যমত পোষণ করেছেন সিগারেট মৃত্যু ঘটায়, সিগারেট খেলে ক্যান্সার হয়, ফুসফুসের সমস্যা হয়, বছরে লক্ষ লক্ষ মানুষ এই কারণে মারা যাচ্ছে। অতএব সিগারেট খাওয়া হারাম। সিগারেট খাওয়া কি ভাই? হারাম। সিগারেট খাওয়া কি ভাই? প্রিয় দিনী ভাইয়েরা, আমি ডানে বামে অনেক কথাই ধরতে গিয়ে, আপনাদেরকে ধরে রাখতে গিয়ে প্রায় 2 ঘন্টার উপরে হয়ে গেছে, 10টা 10 মিনিট বাজে, যার কারণে আমার ফ্যাটের ভিতরে যা ছিল সব শেষ। এখন ডানে বামে টাইম না কোনো মতে চালাইতেছে। আছেন তো আপনারা? আচ্ছা এবার শোনেন, ভালো করে শোনেন। টয়লেটে যখন আমরা ঢুকি, বাম পা দিয়ে ঢুকি, ঢুকার সময় দোয়া পড়ি। টয়লেটে ঢুকে চুপ করে বসে থাকি, বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হই? ডান পা। বের হওয়ার সময় একটা দোয়া আছে না নাই? আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি গফরানাক। একটু বুঝেন তো ভাই, পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট একটা জায়গা হলো টয়লেট। পৃথিবীর সবচাইতে অপবিত্র একটা জায়গা হলো টয়লেট। এই অপবিত্র জায়গায় ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকতে হয়। কে বলেছে? ইসলাম বলেছে। তাহলে টয়লেটে ঢুকলে বাম পা দিয়ে ঢুকতে হয়, ঢোকার সময় দোয়া পড়তে হয়, ঢুকে চুপ করে বসে থাকতে হয়, বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হতে হয়, বের হওয়ার সময় দোয়া পড়ে বের হতে হয়। পৃথিবীর সবচাইতে অপবিত্র জায়গার জন্য আল্লাহর ইসলাম 5টা নিয়ম দিছে। সুবহানাল্লাহ কোন। তাহলে যেই আল্লাহ টয়লেট থেকে ইসলাম বাদ দেয় নাই, সেই আল্লাহ আর কোন জায়গা থেকে ইসলাম বাদ দিতে পারে কোন? আপনারা আপনি দোকানে গেলেন, আব্দুর রহমান চাচা 1 কাপ চা দেন, 1 কাপ চা দিছে, দাঁড়ায় খাইবেন না বৈশা খাইবেন? দাঁড়ায় না বৈশা?